গাইস, ক্লাস রেকর্ড ওপেন করা হয়েছে। ওয়েলকাম কম্বো 6। আমি আপনাদের এইচডব্লিউ গুলো দেখছি। তো এখানে ইমরান ভাইয়ের এইচডব্লিউ গুলো খুবই সুন্দর হয়েছে, কারণ সে এক্সপার্ট, দেখেই বোঝা যাচ্ছে তার প্রত্যেকটা কাজ ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, এখানে এটা কোনো প্রবলেম না, বাট তারপরেও এই যে যে কালো আইকনটা, মানে ফোনের যে আইকনটা, কল আইকনটা দেখেন ফুল ব্ল্যাক, ফুল ব্ল্যাক, কিন্তু ইমেইলের আইকনটা মাঝখানে ম্যাট হয়ে গিয়েছে। আর এখানে আপনার ওয়েবসাইটের যে আইকন সেটাও কিন্তু ভালো, কিন্তু মাঝখানে এটার মধ্যে বোল্ড নাই বা স্ট্রোক নাই। বুঝতে পারছেন আপনি? সুন্দর হয়েছে, বাট কালারটা এরকম কেন? কালারটা যদি সাদা দিতেন, সাদাটা দিতেন, তা সেক্ষেত্রে ভালো হতো। তারেক ভাই আছেন? জি ভাই আছি হ্যালো। ভাই। ওই আচ্ছা, ইমেইলে যে ওটার স্টক কালারটা অফ করা ছিল এজন্য হয়নি। ওকে। যে কোনো কাজের ক্ষেত্রে যখনই সেটা অফিসিয়াল জিনিস হবে, সেসব ক্ষেত্রে সাদা কালার বা মানে ডার্ক এন্ড ব্ল্যাক, মানে ডার্ক এন্ড মানে যে একটা হচ্ছে ডার্ক আর একটা হচ্ছে হোয়াইট, দুটো যে কালার, এই দুটো কালার ইউজ করবেন। সেক্ষেত্রে মানে এক কথায় হোয়াইটিশ ব্ল্যাকিশ, যদি বিপরীতটা হয়, বিপরীত ধর্মী যে কালারগুলো আছে সেগুলো ইউজ করবেন। এর কারণটা হচ্ছে এই, আপনি যদি কোনো কর্পোরেট লেভেলের অফিসে যান বা কোনো একটা ব্যাংকে যান, সেখানে যে দেখবেন যে সবার ড্রেস আপ ফর্মাল। এই ফর্মাল ড্রেসগুলো কোনটা? যেমন আপনার যদি ভার্সিটি প্রেজেন্টেশন হয়, তখন কিন্তু ঠিকই আপনি ফর্মাল ড্রেস আপ, কালো প্যান্ট, সাদা শার্ট। এই সেন্সে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ফর্মাল ডিজাইনের ক্ষেত্রে সাদা কালারকে ইউজ করতে হবে এবং তার মধ্যে ডার্ক কালার ইউজ করতে হবে। যেমন ধরেন এখানে ব্ল্যাক কালার, হ্যাঁ হতে পারে, এখানে ব্লু কালার, আরো ডার্ক ব্লু দিবেন, বা লোগোতে এই কালার আছে এই কালার দিবেন, সেক্ষেত্রে প্রবলেম নেই। আপনি কি বুঝতে পারছেন তারেক ভাই? এরপরে পাচ্ছি সাইফুল ভাইয়ের কাজ। হোমওয়ার্ক করেন নাই? এরকম কে কে আছে হোমওয়ার্ক জমা দেন নাই? এখানে সবুজ কালারটা কেন এসেছে ভাই? সবুজ কালারটার জন্য তো দেখতে ভালো লাগছে না। সবুজ কালারটা আনা যাবে না, সবুজ কালারটা এখানে বাদ দিতে হবে। বুঝলাম। জি ওয়ালিকুম ভাই, আপনি কথা বলতে পারেন না ভাই? আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আপনার ওই ব্যানারটা ভালো হয়েছে। আচ্ছা গাইজ, ওয়ালিদ যেমন ভাই আমাদের কিছু ফোন করেছে, উনি কথা বলতে পারছে না দেখে ফোন করে ওনার কথাগুলো বলছে। আচ্ছা ওয়ালিদ যেমন ভাই, আপনার ওই লম্বা ব্যানারটা ভালো হয়েছে। আর হলুদ কালারটা না করে ওই স্কাই কালার যেটা, ওইটা করলে ভালো হয়। হলুদ কালারটা চোখে লাগে। তারপরে এগুলো তো বাংলা ডিজাইন, এগুলো কাস্টমার কি। রাইট রাইট রাইট। আর তাছাড়া গ্রাহক যেমন চাই সেটাকে তাদেরকে তেমনই দিতে হয়। ঠিক আছে ওয়ালিদ যেমন ভাই, অনেক। আচ্ছা এই কাজটা করেন, সাইফুল ভাই একটু কথা বলবেন। জি ভাই। আচ্ছা এই কাজটা কার আপনার? জি ভাই, আমি করছিলাম। নাম এত ভাই বড় কেন? নাম এত বড় কেন? ভাই এগুলো জুম করে করছি তো ভরে গেছে গা। পরে প্রিন্ট পরে চেক করার পরে বুঝতে পারছি। গ্রেডিয়েন্ট কালারটা ভালো হয় নাই, গ্রেডিয়েন্ট কালারের এই ম্যাচ করে নাই, মানে এই যে এক সাইডে নীল, এক সাইডে সবুজ, মাঝখানে যে জিনিসটা, এটা দেখে ভালো মনে হচ্ছে না। এই কালারটা ম্যাচ করে না এখানে। আমি বলেছি যে গ্রেডিয়েন্ট কালারের যে, আপনার ক্লাসে কি গ্রেডিয়েন্টের বারগুলো দেখাইছিলাম? জি ভাই। গ্রেডিয়েন্টের বার দেখে শট নিয়েছিলাম, মনে আছে? জি ভাই ওখান থেকে দেখছিলাম। গ্রেডিয়েন্টের আইডিয়া নেবেন, এরকম হুটহাট করে একটা কাজ করবেন না। এরপরে এই যে চেম্বার তো মাশাআল্লাহ বিশাল বড়, মানে অনেক বড় বড় হয়ে গেছে, লেখাগুলো একটু ভালো লাগছে না। সিরিয়ালের জন্য দুই সাইডে নাম্বার না লিখে মাঝখানে বড় করে লিখবেন, মাঝখানে একটা বার দিয়ে দিবেন, ওই বারের মধ্যে লেখা থাকবে। মানে দুইটা চেম্বার, এই ডাক্তার সাহেব দুইটা চেম্বারে বসে, তাই তো? জি ভাই, এটা আমি যে ফার্মে থাকতাম না, বাবা ফার্মেসি, ওটাতে আমি জব করতাম। আমার ওই ডাক্তার ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সাইফুল ভাই, এই কাজটা আপনি কিভাবে করেছেন আমাদের কিছু বলেন। এই যে এই পাতাগুলো কিভাবে ঘুরাই দিচ্ছেন? ভাই একটা পাতা করে সেরা, যে রুটের থেকে যে আপনি দেখছিলেন না, ওই দিনই দেয় দিচ্ছে। ওই যে একটা বৃত্ত করে যে ঘুরাইছিলেন, আমি পাতা একটা করে সেরা তারপরে ঘুরাই দিচ্ছি। আচ্ছা ভেরি গুড। এটা পারে নাই বা পারবে না এরকম কেউ আছেন কিনা? আচ্ছা এটা কিন্তু একমুখী, এই যে কাজটা সেটা কিন্তু একমুখী। একমুখী বুঝেন? জি মানে ভাই, এক পাতা করে সাইড একমুখী, থেকে, আরেক সাইড গেছে। এটা কিন্তু একমুখী। যেটা ছিল এটা কি একমুখী ছিল না দুই মুখী ছিল? একমুখী মনে এইটা সম্ভবত।
আচ্ছা, যেটা থেকে কপি করেছেন সেটা একমুখী ছিল না দুই মুখী ছিল? ভাই দেখতেছি একটু এটা কোনটা ছিল। আচ্ছা, একটু দেখে আমাকে জানান। সুন্দর হয়েছে, এই যে এই কাজটা কত সুন্দর হয়েছে দেখেছেন, ডিজাইন স্টক। এটা একটা আজিজুল ভাই, এই সেম কাজটা আমাদের আরেক ভাই করেছে, তারটা ভালো হয় না, বাট আপনারটা ভালো হয়েছে। কেন তারটা ভালো হয় নাই? কারণ সে কালারটা ম্যাচ করতে পারে নাই, সে ব্যাক এন্ডে দিয়েছে সবুজ কালার, অন্য কালার। বাট আপনারটা দেখে ভালো লাগছে। কেউ কিন্তু লেখা ভিতরে পড়ে দেখবে না, কি লেখা আছে তার লেটারের মধ্যে, কি লেখা আছে এইগুলো কিন্তু পড়ে দেখবে না। সে জাস্ট এই ভিউটা দেখবে, এই থিমটা দেখবে। আর এইভাবে না লিখে আমরা মক আপ করবো, মানে এরকম ভিউটা না দিয়ে আমরা মক আপ করে ফেলবো, তাহলে একটা ক্লায়েন্ট ভালো হবে না। আর এই সবুজ কালার এখানে কেন আনছেন ভাই? সবুজ কালারটা কেন? সবুজ কালার তো ভালো লাগছে না। হ্যাঁ, সবুজ কালারকে বলা হয় আই ফ্রেন্ডলি কালার। সবুজ কালারকে বলা হয় আই কুল কালার। মানে আমাদের কিছু কালার আছে, যেমন ধরেন হট কালার, কুল কালার। যেমন আমরা যদি গুগলে যে লিখি কুল কালার, গুগলে যে লিখলাম কুল কালার, দেখবো না সবুজ কালার আসবে। দেখেন কুল কালার কি কি, এই যে দেখেন কুল কালার সবুজ, এরপরে এই যে স্কাই ব্লু, এরপরে এই যে ভায়োলেট। আর এখানে ওয়ার্ম কালার মানে হট কালার, এই লাল, এই কমলা, এই হলুদ, এগুলা হট কালার। আচ্ছা, এটাকে ভালোভাবে বোঝার জন্য এই যে এটা দেখেন। আচ্ছা, এটা কি আমি আপনাদেরকে দিয়ে দিব? এটা দেন ভাই, ওটা দিয়ে দেন। চাট বক্সে দিয়ে দেন। এটা কেন বুঝতে, মানে এইটা কেন, এই কাজটা কেন করা হয় বলেন? ওটা কালারের খেলা ভাই, রঙের। আচ্ছা, যখনই কোনো আমরা একটা ডিজাইন করব, আমাদের একটা ডিজাইন করার সময় আমাদের অবশ্যই এই জিনিস মাথায় রাখতে হবে যে আমার ডিজাইন দ্বারা কারোর চোখে যাতে ক্ষতি না হয়। আমার ডিজাইনের দ্বারা যে কারোর চোখে যাতে ক্ষতি না হয়। আপনি একটা ডিজাইন করলেন, ডিজাইন পুরো লাল কালার দিলেন, দেখতেই খারাপ লাগবে, বাট এরকম না। তো এই জন্য আমাদেরকে এই হট কালার আর কুল কালার সম্পর্কে আইডিয়া বুঝতে হবে। হট কালার, কুল কালার কি। আর এখানে কুল কালার যে ধরেন সবুজ কালারকে বলতেছে আমি কুল কালার, তার মানে এমন না যে স্কাই কালার মানে নীল কালার, গাঢ় নীল, গাঢ় নীল। যেমন এখানে যে ব্লু, এই ব্লুটা কি কুল কালার নাকি হট কালার বলেন তো? এই ব্লুটা কি? এটা কি আপনাদের কাছে কি মনে হচ্ছে কুল কালার? এটা এই ভিউটা দেখেন, এইখানে যে কালার গুলো দেখছেন এইগুলা কুল কালার, এখানে যে কালার গুলো দেখছেন এইগুলা কুল কালার, কিন্তু নীল, একদম গাঢ় নীল যেটা চোখে লাগে, ওইটা কিন্তু আমাদের হট কালারের মধ্যে পড়ে যায়। বুঝতে পারছি? আচ্ছা, কোনো একটা জিনিস আমরা হট কালার কেন ইউজ করব? কোনো একটা লেখা বা কোনো একটা ব্যাকগ্রাউন্ডে হট কালার আমি কেন ইউজ করবো বলেন তো? আইডিয়া? চোখে পড়ার জন্য, চোখে পড়ার জন্য নাকি ভাই? আচ্ছা, আমরা গুগল থেকে একটু বিভিন্ন ওয়েবসাইটে যাই। এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে লাল বাটনটা হচ্ছে ডাউনলোড বাটন। লাল বাটনটা ডাউনলোড কেন? এখানে হট কালার দেওয়া হয়েছে কেন? কারণ এটা যাতে চোখে পড়ে, এটা যাতে আপনি সহজে খুঁজে পান। দেখেন ডাউনলোড, ডাউনলোডের জিনিসগুলো এখানে লাল কালার দেওয়া হয়েছে, সাইন আপ লাল কালার দেওয়া হয়েছে। ঠিক আছে, আবার বিভিন্ন ওয়েবসাইট দেখবেন যে এটাকে সবুজ কালার দেয়। যেমন ধরেন স্কাইপি, স্কাইপি ডাউনলোড। দেখি স্কাইপি ডাউনলোডের এদের ওয়েবসাইটে গিয়ে দেখি আমরা এরা কোন কালারটা দেয়। এরা কোনো কালার দেয় নাই, এরা ডিরেক্ট ইসে চলে গেছে, মানে ডিরেক্ট ডাউনলোডের অপশন। যাই হোক, তো হট কালার হচ্ছে যখন কোনো একটা জিনিসকে আমরা হাইলাইট করব, বোল্ড করব বা চোখে পড়ার জন্য। যেমন ধরেন টাইটেল, হ্যাঁ টাইটেলে হট কালার হতে পারে। যেমন ধরেন আমি একটা টাইটেল গত দিন আমার জুনিয়রতে বানাচ্ছিলাম, আমাদের আরেকটা ব্যাচের স্টুডেন্ট বানাই দিয়েছিল, এই একটা আমাদের আরেকটা কারিগরির আন্ডারে যেটা, তো সেটার জন্য দেখেন এখানে যে হট কালার ইউজ করতে হয়েছে। এখানে ফার্স্টে আছে হট কালার মানে লাল কালার, এই লাল কালারটা একে হাইলাইট করছে, এই লাল কালারটা একে হাইলাইট করছে। দ্বিতীয়ত দ্বিতীয়ত এই যে কোর্স সমূহ আমাদের রয়েছে, এই জিনিসগুলো সে হাইলাইট করছে। বুঝতে পারছি? এটা কিন্তু আমাদের স্টুডেন্টের কাজ। এটা হচ্ছে ফোলিও গ্রুপের একজনের কাজ, কম্বো 3 বা 4 এ আছে। আপনারা কি বুঝতে পারছেন কখন কোন কালারটা কোথায় ইউজ করা যায়? কারোর কি প্রশ্ন? যেমন ধরেন এখানে কালোর উপরে সাদা, বা এখানে নেভি ব্লু সাদা কালার, এই নেভি ব্লুর উপরে সাদা কালার ইউজ করা হয়েছে।
নেভি ব্লু বাদ দিয়ে আমি তো আকাশি কালার দিতে পারতাম, অন্য কোনো কালার দিতে পারতাম, বাট এই কালারের উপরে এটা দিলে ফুটবে ভালো। ঠিক বিপরীত ধর্মী কালার দিতে হবে। যেমন ধরেন এই সাদা লালের পাশে হালকা একটা বর্ডার দেওয়া হয়েছে। এটা দেওয়া হয়েছে কেন? যাতে লালটা একটু বর্ডার থাকে, লালটাকে শেড মনে হয়, লালটা যাতে আরো ভালোভাবে ফুটে ওঠে। আচ্ছা, এখানে যোগাযোগ কেন দেওয়া হয়েছে? এখানে আইকন দেওয়া হয়নি কেন? এখানে আইকন দেওয়া হয়নি কেন? যোগাযোগ ইউজ করা হয়েছে কেন? এটার উত্তর কে দিবেন? সেটা বাংলায় ভাই, বাংলা ব্যানারে আইকন খুব কম ইউজ করা হয়, যোগাযোগ বা মোবাইল এগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, তাছাড়া আপনি যেটা বলেছেন সেটা একটা পয়েন্ট, বাট তাছাড়া এখানে আইকন দিলে ভালো দেখাচ্ছিল না, কারণ আইকন দিবেন কিভাবে দিবেন, কোথায় থাকবে, আমি দিয়ে রেখেছিলাম। এই কাজটা নেওয়ার পর আমি কিছু এডিট করেছি, তো এখানে আমি আইকন বসিয়েছিলাম, বাট এখানে আইকন বসালে ভালো লাগে না, দেখতে অড লাগে, তারপর আমি এটাকে চেঞ্জ করে দিয়েছি। তার মানে ডিজাইন সেন্স কি আমাদের আসতেছে? ডিজাইন সেন্স কি গ্রো করছে নাকি করছে না? আপনার কাছে কি মনে হয়? করতেছে ভাই। না করলে কি ভাই করবে? ডিজাইন সেন্স আসবে। ভাই জি বলেন ভাইয়া। যে ওই আমরা যে ওয়েব ব্যানারে যে আর্টবোর্ড নিছি, আর্টবোর্ড ওয়েব ব্যানার যেগুলো আছে আর কি, যে এটা আমরা দেখি যে একটা কাজের নিচে আরেকটা কাজ, তো আমরা এই আর্টবোর্ড গুলো কিভাবে নিব? আমি চেষ্টা করছিলাম কিন্তু পারি নাই আর কি। আর্টবোর্ড নিতে গেলে মানে ওই আগে যে আর্টবোর্ড নিছি ওই সাইজের আর্টবোর্ড চলে আসতেছে, কিন্তু আমি এর সাইজটা পরিবর্তন করতে পারতেছি না। আচ্ছা, মানে আপনার আগে একটা আর্টবোর্ড আছে, ওই পেজের ওই আর্টবোর্ডের মধ্যে আপনি আরেকটা আর্টবোর্ড কিভাবে নেবেন, এটাই প্রশ্ন। আরেকটা আর্টবোর্ড তো নিতে পারে যে, কিন্তু আমি সাইজ পরিবর্তন করব, কিন্তু সাইজ পরিবর্তন করতে পারতেছি না। আবার আর্টবোর্ডটা আমার নিচে আনতে পারতেছি না, যে এটা পাশাপাশি চলে আসে, কিন্তু আর্টবোর্ডটা আমি নিচে আনবো, কিন্তু নিচে আনতে পারতেছি না। ওকে, আমরা দেখি। পাশাপাশি চলে আসে আর কি। এটা কি আপনি একদম ফাইল থেকে নিউ এর থেকে এখান থেকে কি আর্টবোর্ড সেটআপ করে দিবেন? কয়টা আর্টবোর্ড, নাকি আস্তে আস্তে করে ইচ্ছা মতো নেবেন? আস্তে আস্তে করে আর কি। আমি একটা কাজ করছি, করার পর এটা নিচে আমি আরেকটা আর্টবোর্ড বসাবো। মানে এই আর্টবোর্ডটা তো আপনি নিছেন ভাইয়া, এটা নিচে আমি আরেকটা আর্টবোর্ড বসাবো, কিন্তু নিচে আসে না, সাইডে চলে আসে। আচ্ছা, দেখি আমরা এটার অপশন আছে কিনা। আচ্ছা, সাধারণত রেক্টেঙ্গেল যেভাবে কাজ করে, মানে রেক্টেঙ্গেলের মতো আমরা যেভাবে কাজ করতে পারি ওইভাবে পারবো না। এখানে একটা আর্টবোর্ড নেওয়ার পর সেটা এই যে উপরে পিটিয়ে হিসাবটা আসে, তো এখান থেকে চেঞ্জ করা যায়। দেখি আমরা চেঞ্জ করে, এখানে 1200 আছে, আমি 800। ভাই এটা কি সিসি? হ্যাঁ, সিসি। তাহলে তো আর্টবোর্ডের উপর ক্লিক করলে হয় মনে হয়। হ্যাঁ, অবশ্যই হয়। জাহারে ভাইয়া, হ্যাঁ ভাইয়া। আচ্ছা ওই যে দুইটা আর্টবোর্ডের মধ্যে স্পেসিং করলে কিন্তু মনে হয় নিচে নামে, আমি একদিন ট্রাই করছিলাম। আচ্ছা আচ্ছা, আমি আরেকভাবে দেখাতে চাচ্ছি, দেখি। ওই যে প্রথম আর্টবোর্ড নিলে নাম্বার অফ আর্টবোর্ডের সাইডে কতগুলো অপশন আছে, ওইখান থেকে বোধহয় আপনার নিচে বা বামে নেওয়া যায় নতুন আর্টবোর্ড। মানে স্পেসটা বাড়াইলে মানে আর্টবোর্ডটা নিচে চলে আসে এক সমানে। আচ্ছা, এটা হচ্ছে আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে ধরেন আপনি একটা আর্টবোর্ড নিছেন, এই একটা আর্টবোর্ড আপনি কপি করলেন, তো এটা কি রিসাইজ করার জন্য এই আর্টবোর্ডের এখান থেকে নেওয়া যায়। যেমন ধরেন আপনার 600 বাই 600 লাগবে, তাহলে 600 আর 600 লিখে দেন, 600 বাই 600 নিয়ে নিলেন। এটা বুঝছেন কিনা? এটা কোন অপশন থেকে আনছেন? ইয়েটা যে সিসি ইউজ করেন না, সিএস6 সিসি ভাইয়া। সিসি। তাহলে প্রথমে আগে একটা আর্টবোর্ড কপি করেন। ধরেন আপনার আর্টবোর্ড আছে একটা, তো আপনাকে যেটা হবে আর্টবোর্ড টুল নামে একটা টুল আছে, আপনি কি জানেন? আর্টবোর্ড টুল থেকে আগের আর্টবোর্ডটাকে অল্টা ধরে কপি করলেন। এখানে আর্টবোর্ড আছে কিন্তু দুইটা, যেটাকে আপনি রিসাইজ করবেন সেটাকে সিলেক্টে রাখেন। এই যে সিলেক্টে রাখলাম, সিলেক্টে রাখার পর এই যে উপরে দেখেন আমাদের একটা আইকন আছে, এটা কিসের আইকন? এটার নাম হচ্ছে আর্টবোর্ড অপশন।
আর্টবোর্ড অপশন, এই যে দেখেন লেখা আসছে আর্টবোর্ড অপশন। আর্টবোর্ড অপশনে যখন আপনি ক্লিক করবেন, ঠিক আমাদের ফাইল থেকে নিউর যেমনটা অপশনটা আসে ওই ধরনের অপশন আসে, সেখানে যে আপনি চেঞ্জ করে ফেলতে পারেন। আর নিচে নামাবো কিভাবে, মানে আর্টবোর্ডটা নিচে আনবো, ওই আগের আর্টবোর্ডটা নিচে আনবো? এই যে আপনি ধরে টান দিবেন নিচে, এই ধরে অল্টা ধরে টান দিলেন, নিচে কপি করলেন, এরপর আপনি এখান থেকে যে 500 বাই 500 500 বাই 400 দিয়ে দেবেন। কিভাবে বলছি, 200 বাই 600 আমি দিয়ে দিলাম। এই যে পারবো কিনা? কিভাবে পারবো? তবে এইরকম জিনিস আমি যদি শুরুতে নিতে চাই, ধরে নেন 3.5 বাই 2, ধরে নেন 3.5 বাই 2 আমার একটা ভিজিটিং কার্ডের সাইজ, সেই সাইজটা আমি নিব, এখানে আর্টবোর্ড দিব আমি 2-3। যদি আমি আর্টবোর্ড এরকম 2-3 দিতে চাই, তাহলে এই আর্টবোর্ড যে একটু ভাইয়া, এই আর্টবোর্ড গুলো লম্বালম্বি আসবে নাকি পাশাপাশি আসবে সেগুলো আমাদের এখান থেকে নিয়ন্ত্রণ করা যায়। এই যে দেখেন নিয়ন্ত্রণ করা যায়। এই যে আমি যদি এটা নিচের দিকে দেই, নিচের দিকে মুখামুখি দেই, তাহলে কি হবে খেয়াল করছেন ভাই? এটা কার প্রশ্ন ছিল? এবার বলেন ভাই, এখানে প্রত্যেকটার মাঝখানে এতগুলো গ্যাপ হয়েছে কেন? যে ওইটা আমরা যে ওই যে ইয়াটা পয়েন্টটা কমাই দিতে হবে, ডিসটেন্সের যে অপশনটা আছে ওইটা কমাই দিতে হবে। জি, এই যে দেখেন স্পেসটা এখানে কমাই দিতে হবে। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। প্রশ্ন? কার কোনো প্রশ্ন? ভাইয়া বলছিলাম যে ওই যে আর্টবোর্ড টুলটাকে সিলেক্ট করে প্রথম আর্টবোর্ডকে টানলেন নাকি টুল সিলেক্ট না করে? সিলেক্ট করে, যে কোনো জিনিস কপি করতে হলে সিলেক্ট করতে হবে না? আচ্ছা, দিয়ে ওটা ওখান থেকে টেনে নিলেন। আচ্ছা, আর কোনো প্রশ্ন? ভাই ওই আর্টবোর্ডের উপরে কিছু কাজ করার পর ওই আর্টবোর্ডটা কপি করা যাবে কি, বা ওই আর্টবোর্ডের ওই অপশনে আর একটা আর্টবোর্ড আনা যাবে কি? অবশ্যই যাবে, কেন যাবে না? সেই ক্ষেত্রে আপনি যদি ওকে মাউথপিস অফ রাখি, সবাই মাউথপিস অফ রাখি। আচ্ছা, সেই ক্ষেত্রে ভাইয়া যে প্রশ্ন করলো, ধরেন একটা শেপে আর্টবোর্ড তুলে যে অলটা ধরে কপি করলেন, কপি হলো কি শুধু আর্টবোর্ড। আর্টবোর্ড তুলে যে কপি করলেন, দেখি কি কপি হয়। আচ্ছা, এখানে শুধু আর্টবোর্ডই কপি হয়, আর্টবোর্ডের সাথে কপি হয় না। জি, আর্টবোর্ড কপি করা যাবে, বাট কাজ আসবে না। কি ক্লিপিং মাস করার পরও কি একই হবে, আর্টবোর্ড কপি হবে? আর্টবোর্ড যে কোনো সময় কপি হবে, আর্টবোর্ডের সাথে আমার সম্পর্ক নেই। আর কার কোনো প্রশ্ন বলেন? ভাইয়া CS6 এ কিভাবে এই কাজটা করা যাবে, ওই যে একটা আর্টবোর্ডের পিছনে আরেকটা আর্টবোর্ড নেওয়া? একটা আর্টবোর্ডের পেছনে আরেকটা আর্টবোর্ড নেওয়া? জি, ওই যে প্রথমে যে কাজটা করলেন। আচ্ছা, সেম ভাবে হতে পারে, একটু দেখতে হবে, একটু ঝামেলা লাগতে পারে, কারণ CS6 তো একটু ঝামেলা আছে মনে হচ্ছে। এখন দেখবো, ওপেন করবো। যদি সম্ভব হয় করেন, না হলে আমরা ট্রাই। আচ্ছা, আজকে আমাদের টপিক যেন কি হওয়ার কথা ছিল ক্লাসে? সিগনেচার আর কি, ইমেল সিগনেচার, তারপরে ওদিন করাতে চাইছিলাম আইডি কার্ড, বাংলা লেখা না? ইমেল সিগনেচার, বুক কভার, বাংলা লেখা, বাংলা ব্যানার। আমাদের ছিল আপনার আইডি কার্ড, বিজয় থেকে তো লেখা যায়, বিজয় থেকে তো লেখা যায় বাংলা লেখা। ওকে, সবাইকে ধন্যবাদ, আমি মিউট করে দিচ্ছি সবাইকে। আচ্ছা, এখানে আমাদের আজকে একজন বলছে আমাদের কিক ইলাস্ট্রেটরের একটা প্রবলেম দেখাইতে, সলভ করতে। আমি দেখি দেখানো যায় কিনা। CS6 এর CS6 একটু খুঁজছি, আমি দেখি পাই কিনা।
না, পোর্টেবলটা এই মুহূর্তে আমার কাছে নাই, আমি এই মুহূর্তে দেখাতে পারছি না। CS6 আমি দেখাতে পারছি না, এই মুহূর্তে সিসিতে দেখাতে হবে। আর ক্লাস শেষে আপনি আপনার স্ক্রিন শেয়ার করবেন, আমি আপনার ওটা যে দেখবো কোথায় আছে। আচ্ছা, এবার আমরা চলে যাই আমাদের আইডি কার্ড ডিজাইন। আইডি কার্ড ডিজাইন কি? এই পর্যন্ত যে আপনারা ডিজাইন শিখছেন, এই পর্যন্ত আপনাদের কখন মনে হয়েছে যে কাজগুলো অনেক কঠিন? এই পর্যন্ত এতগুলো কাজ যে শিখলেন, কখন আপনাদের মনে হয়েছে যে কাজগুলো অনেক কঠিন? কোন কাজটা করতে যে মনে হয়েছে কাজ কঠিন? আমার কাছে ভাই একটু গ্রেডিয়েন্টটা মনে হয়েছে যে গ্রেডিয়েন্টে কালার কম্পোজিশন করতে যে আমার একটা সমস্যা হয় মনে হয়। গ্রেডিয়েন্ট, তারপর পেন টুল আর গ্রেডিয়েন্ট দুটাই। পেন টুল ভাইয়া। ভাই কঙ্কাল করতে গিয়ে খুব কষ্ট হচ্ছে, কঙ্কাল সবচেয়ে হার্ড। আচ্ছা, পেন টুল, এক কথায় পেন টুল আপনাদের প্রবলেম হচ্ছে বা কষ্ট হচ্ছে। কিচ্ছু করার নাই। পেন টুল হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টুল, যে টুলে আসার পর ব্যাচে স্টুডেন্ট কমে যায়, তার তো প্রমাণ আপনারা পেয়েছেন। এখন কিছু করার নাই। আজকে 37 জন ভাইয়া, আজকে কিন্তু 37 জন। আমার দুইটা, সাইকেল ভাইয়া দুইটা। সেটাই, আপনার এখন পেন টুল আমি বলেছি যে আপনারা তো বলছেন যে পেন টুল শিখবেন। মনে 25 জন, 25 জন মনে আছে। আচ্ছা, আমাদের আপুরদের মধ্যে কে কে নাই দেখেন তো, কার কার ধৈর্য চলে গেছে? আইনুল আলম, তিনজন আপু আছে ভাই, 3 জন। আপুরা ছিল কয়জন? টোটাল ছিল কয়জন? কোথায় ক্লাসে? জি ভাইয়া। আপনাদের ব্যাচে কজন ছিল আমি তো জানি না। না না, আমাদের আপুরা কয়জন ছিল? আমি, আপনারা জানেন না, আপনারা বলেন আপনারা এই আপুরা কজন ছিলেন? আইডি কার্ড গুলো দেখলি বোঝা যাবে, আইডি কার্ড গুলো সবাই আচ্ছা, আইডি কার্ড দেখি, আমরা একটু আইডি কার্ডের থিম দেখি, ঠিক আছে? আচ্ছা, মূল কথা হচ্ছে গ্রাফিক ডিজাইনে ভাই প্র্যাকটিসে ভাই আমরা যারা পরে ছবি দিছি তারা কিন্তু আইডি কার্ড পাই নাই। এই যে, তাহলে আজকে আপনারা আইডি কার্ড নিজেদেরটা নিজেরা বানাবেন। আচ্ছা, আপনাদের মধ্যে আর আমরা বানানো এটা বেশ কথা। আইডি কার্ড নিজেরা বানাবেন। যারা পরে পেমেন্ট করছেন তারা হয়তো অনেকে আইডি কার্ড পান নাই। আর ডিউ আছে কারোর? আপনাদের কি কারো ডিউ ছিল নাকি? না ভাই, ছবি দিতে পরে দিছি আর কি, ছবি পরে দিছি। ভাই আমি তো আমার আইডি কার্ড পাই নাই, আমি তো পেমেন্ট করছিলাম আগেই। আমিও পাই নাই, আমিও না, পেমেন্ট করছি। আচ্ছা আচ্ছা, হয়তো কিছু মানুষ আইডি কার্ড পায় নাই, তারা হয়তো ওই আইডি কার্ডের সেশনটা পার হওয়ার পরে তারা ব্যাচ জয়েন করছিল, যে কারণে আইডি কার্ড আপনাদেরটা হিমেল ভাই বানাই নাই। ঠিক আছে, কোনো প্রবলেম নাই। আইডি কার্ড সারা যেতে চলতেছে, আমরা এই ব্যাচের সাথে আইডি কার্ড বানাই দিব। আমি আপনাদেরকে একটা পোস্ট দিব, যারা যারা আইডি কার্ড পান নাই তারা তারা এখানে ফিল আপ করেন, তাইলে আপনার ওখানে নাম ঠিকানা লিখে দিবেন, ওইভাবে আইডি কার্ড হয়ে যাবে। ইমেল ভাইকে মিস করতেছি ভাই। ইমেল ভাইকে মিস করছেন? দেখি ইমেল ভাইয়ের কাছে কালকে লোক পাঠাবো। আচ্ছা গাইজ, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আইডি কার্ডের সাইজ কত। আইডি কার্ডের সাইজ আসলে আমরা সবকিছু জানি যে এক একটা কার্ডের এক এক রকম সাইজ হয়, বা এক একটা প্রতিষ্ঠানের এক এক রকম সাইজ হয়। তারপরও স্ট্যান্ডার্ড আইডি কার্ডের সাইজ আছে। স্ট্যান্ডার্ড আইডি কার্ডের সাইজ কত? স্ট্যান্ডার্ড আইডি কার্ড মূলত 3টা সাইজে হয়ে থাকে। এর মধ্যে একটা হচ্ছে 2.05 ইঞ্চি ইস টু 3.303 সাইজ। এরপর আরেকটা আছে 2.125 ইস টু 3.375। তো CR80 যেটা মাঝখানে, যেটা এটা মূলত ইউজ করা হয় আমাদের স্কুল কলেজে। আমরা দেখি এই যে CR80, বুঝতে পারছি? স্কুল কলেজে CR80 যেটা, এটা আমাদের ইউজ করা হয়। আইডি কার্ড ডিজাইন করেছেন এর আগে এমন কেউ আছেন? আচ্ছা, ভিসা কার্ড, মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড, এই কার্ডের সাইডে রাউন্ড থাকে কেন? এই কার্ডগুলোর সাইডে রাউন্ডেড রেক্টেঙ্গেল মানে রাউন্ড থাকে কেন হালকা? এনিওয়ান আনসার প্লিজ। এটা রাউন্ড না থাকলে মনে হয় এটা হবে ওই ওই কোনাগুলো উঠে যায়, কোনাগুলা ঘষা লেগে লেগে উঠে যায়। আচ্ছা, আর কেউ? আর কেউ? ধরেন একটা জিনিস যদি চোখা থাকে, একটা জিনিস যদি চার কোণা থাকে এবং চোখা থাকে, ধারালো থাকে, তাহলে খোঁচা লাগবে সেখানে।
সেখানে ঘষা লাগতে পারে, সেখানে খোঁচা লাগতে পারে, বিশেষ করে কোনা রাউন্ড আপনার একটা জিনিস চিন্তা করেন, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, রাইট, সেখানে খোঁচা লাগার সম্ভাবনা থাকে, সেখান থেকে একটা ধারালো ধরেন এর উপরে তো আসলে একটা পার্ট থাকে স্টিকার টাইপ, যেটা একটা পলিথিন টাইপ থাকে, তো সেগুলো উঠে যেতে পারে, বিভিন্ন কারণ হতে পারে। তো যে কারণে তারা করে কি সবকিছুকে রাউন্ড করে, এবং ইন্টারন্যাশনাল একটা রুলস আছে এইসব ব্যাংক ট্যাঙ্কের সব সাইজের, মানে প্রত্যেকটা এটিএম কার্ডের সাইজ কিন্তু সেম। এমন না যে আমার কোম্পানির এটিএম কার্ড বড়, এরকম কিন্তু না, আমার ব্যাংকের এটিএম কার্ড বড়, এরকম কিন্তু না, এরকম কিছু রুলস আছে। তো এখানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এটিএম কার্ড বড় ছোট হয় না, এক সমানই হয়, কিন্তু এটিএমটা বড় ছোট হইতে পারে, তাই না ভাইয়া? এটিএম কি মেশিনের কথা বললেন না কিসের কথা বললেন? জি ভাইয়া, মেশিনের কথা বলছি। মেশিন তো বড় ছোট এটা তো হইতেই পারে, এক কোম্পানির মেশিন এক রকম না। জি, কিন্তু ওই কার্ডের যে আচ্ছা, মাপটা ওটা এক সমানই হবে। জি অবশ্যই এগুলো স্ট্যান্ডার্ড সাইজ মেনটেন করে, যাতে এটা সারা ওয়ার্ল্ড ওয়াইডে যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারেন। তো এরকম এইগুলোকে বলে স্ট্যান্ডার্ড সাইজ, যেগুলো একটা রেগুলার সাইজ। এই রেগুলার সাইজগুলো আমাদের মেনটেন করতে হয়, ঠিক আছে? যেমন আমরা যদি লিখি যে এখানে ধরেন মাস্টার কার্ড সাইজ দেখে আসি আমরা মাস্টার কার্ডের সাইজ কত। রেডিয়াস, এই যে দেখেন রেডিয়াসটা নির্দিষ্ট করে দেওয়া, এই যে এখানে রেডিয়াসটা নির্দিষ্ট করে দেওয়া। ক্রেডিট কার্ডের সাইজ এই যে এত বা এত, ঠিক আছে? এরকম আমাদের কিছু নির্দিষ্ট করে দেওয়া থাকে। তো এই ধরনের সাইজগুলো নিয়ে আমাদের কাজ করতে হয়। এই যে এখানে ইঞ্চিতে দেওয়া আছে ক্রেডিট কার্ড সাইজ। আসলে ক্রেডিট কার্ড মাস্টার কার্ড সবই মূলত আপনার সেম একই জিনিস বা একই ধরনের কার্ড, সাইজও এক, অথবা এক একটা ব্যাংকের এক একটা রুলস, ক্রেডিট কার্ড একরকম, ডেবিট কার্ড একরকম, মাস্টার কার্ড একরকম, সেগুলো ওদের ব্যক্তিগত ব্যাপার। যাক, এখানে সাইজ টাইজ দেওয়া আছে। ওকে, 3.37 ইঞ্চি, 2.125। এই যে দেখেন 2.125 আর 3.375 কই গেল কোথায়? 3.37 আর 2.125 এটা কি সেম? জি ভাইয়া। কি ভাই এটা সেম? তার মানে CR80 হচ্ছে এটা আমরা স্ট্যান্ডার্ড, মানে তিনটাই স্ট্যান্ডার্ড সাইজ, তার মধ্যে আমরা ইউজ করব এটা। এটা আমাদের আইডি কার্ড, ভিসা কার্ড, যে কোনো কার্ডের ক্ষেত্রে আমরা এই ধরনের ইউজ করব। মেম্বারশিপ কার্ড বুঝেন, ওই যে আরো তারপর বিভিন্ন রেস্টুরেন্ট তারা তাদের একটা মেম্বারশিপ কার্ড দেয়। আমাদের মেম্বারশিপ কার্ড 500 টাকা, 500 টাকাতে আপনি মেম্বারশিপ কার্ড পান, কিনেন, তাহলে আপনি প্রতি মার্কেট করার শেষে আপনি 10% ডিসকাউন্ট পাবেন, এরকম মেম্বারশিপ কার্ড দেয়। তো ওই কার্ডগুলো আমাদেরকে কেউ বানাইতে বললে আমরা সেটা বানাই দিব। তো এই হচ্ছে আমাদের মূল ঘটনা। এবার আমরা চলে যাব আমাদের আইডি কার্ডে। আচ্ছা, আর আপনারা যারা এইচডব্লিউ করেছেন সুন্দর হয়েছে, যারা করেন নাই এইচডব্লিউ অবশ্যই করতে হবে। এই পর্যন্ত গ্রাফিক ডিজাইন শিখে আপনারা, মানে এই পর্যন্ত যত কিছু শিখলেন, আপনাদের কি কখনো মনে হয় না যে এরপরে যে টুলগুলো আছে সেসব মূলত একই, বা এই সব টুল জানলে যে কোনো প্রজেক্ট করা যায়, এরকম কি মনে হয়েছে আপনাদের? এই পর্যন্ত কাজ করার পর আপনাদের কি কখনো মনে হয় নাই যে এই পর্যন্ত যত টুল করেছি এই টুল দিয়ে আরো অনেক কাজ করা সম্ভব? জি ভাই। জি ভাই। এই যে কত সুন্দর সুন্দর ডিজাইন করেছেন, এটা কার কাজ? মুজাহিদুল ভাই, আপনার কাজগুলো সুন্দর তো। আপনি কি টেমপ্লেট থেকে করছেন? এটা তো টেমপ্লেট নাকি নিজের করা? এই কাজটা সম্পর্কে আমাকে বলেন মুজাহিদুল। টেমপ্লেট না নিজে বানাইছেন? পেন টুল শেখার পরে ভাই পারছে এগুলো। এটা নিজে তৈরি করছেন, নিজে ডিজাইনটা? না ভাই, ডিজাইন তৈরি করে না। তাহলে এই যে আঁকা বাঁকা শেপ এগুলো কই থেকে আসলো? এটা ভাই নাম ছিল, এটা করা, কিন্তু এটা পেন টুল দিয়ে করতে পারবো। আচ্ছা ঠিক, আপনি যেভাবে শিখাইছেন এটা পেন টুল দিয়ে করা খুবই সহজ। তাহলে করেন না কেন? আচ্ছা, আপনার এই কাজটা আমার পছন্দ হয়েছে, আমার বাজার। মুজাহিদুল ভাই, আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমার বাজার কাজ আপনার পছন্দ হয়েছে। ভাই আপনি কি আছেন নাকি? আচ্ছা, আমি তো নাই। না মানে আমার বাজারে আছেন নাকি যে কন্ট্যাক্ট করতে বললেন? না 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 না, আপনি হচ্ছে আমাদের ওইটা পছন্দ হয়েছে, এই জন্য ওইটা আমাদের ফোলিওতে আপলোড দিব। এটা সুন্দর হয়েছে কামরান ভাই, এই কাজটা সুন্দর হয়েছে। এটা সাইজ কত? এরকম হঠাৎ করে রেখে দিয়েছেন কেন? 200। কামরান ভাই, জি ভাই। এটা কি সাইজ? এটা
এইভাবে করেছেন কেন? আমি বলেছি একটা পেজে অনেকগুলো কাজ করতে, একটা কাজ কেন করেছেন? হ্যাঁ আরো আছে। সব একসাথে দিবেন। হ্যাঁ আচ্ছা, নিজের মধ্যে লাল কালার ফুটে না, নিজের মধ্যে কালো কালার মানে সাদা কালার ফুটে, বাট এইরকম কালার ফুটে না। তাছাড়া এই যে এখানে একটু হালকা ইয়ে দেখাচ্ছে, এটা হঠাৎ মানে মিলে নাই, এই কারণটা মিলে নাই। আচ্ছা, সবাই এটা করছেন, এটা কোথা থেকে পাইছেন এই ফাইবারের এটা? এই ডিজাইনটা মূলত ক্রিয়েটর কে এই ডিজাইনটা? অনেককে দেখলাম এই ডিজাইনটা করতে। এটা সুন্দর হয়েছে। আচ্ছা, এই গাছটা সুন্দর হয়েছে, তবে এর পেছনে যদি শ্যাডো দিতেন তাহলে মক আপ হয়ে যেত। শ্যাডো বুঝেন? শ্যাডো করা বুঝেন? জি না ভাই। আপনারা কি শ্যাডো করতে পারেন না? ভাই সেটা আছে ইফেক্ট আবার থেকে দেখেন। ব্লারে গিয়ে করতে হয়। জি রাইট। ভাই কম্বো অল এআই, কিন্তু এখানে তো আমরা নাই। কারা? ভাই যে গ্রুপে একটা ইউটিউবে দিলেন, ভিডিও দিলেন কম্বো অল, এখানে তো কম্বো 6 বাদ গেছে। তাহলে বাদ। আচ্ছা, এই যে এখানে দেখেন, এখানে এটা এই ডিজাইনটা এরকম কেন? মঞ্জুরুল ভাই, এই ডিজাইনটা এখানে এরকম কেন ভাই? এটা এরকমই ছিল। এই ডিজাইনটা এরকম আগে- হ্যাঁ, এই ডিজাইনটা তো এরকম ছিল। এরকম ছিল না, শেপটা মিলাতে পারে না আর কি, এরকম হয় না। কোনটা? আমি একটু এই যেখানে ভাই আমি একটু ব্যতিক্রম করছি আর কি, এটা এখান থেকে নিচে শেপটা। না, এটা ব্যতিক্রম নয়, বলেন যে ভাই এটা ভুলে হয়ে গেছে, এটা বলেন। না, ওইটার মতো করি না, আমি অনেক কিছু বাদ দিছি, আমি এখানে অনেক কিছু ছিল তো। আচ্ছা, এই জন্য আপনাদের ভালো হয় নাই। এক নম্বর হচ্ছে ফন্ট এত বড় কেন, ডিজাইনটা এরকম ওলট পাওয়ার কেন, ডিজাইনের মধ্যে কোনো একটা মিল নাই। একটা ডিজাইনের একটা ছন্দ থাকে, ছন্দ বুঝেন? একটা ডিজাইনের একটা ছন্দ থাকে। যেমন এই যে এই ডিজাইনটা মিল নাই, এই যে এখানে গ্যাপ কেন, এই সাদা গ্যাপ এখানে কেন? আবার ডিজাইনটা পেন টুলটা এই যে এখানে 19-20 হয়েছে, এই যে এখানে দেখেন এখানে একটা ঢেউ পড়ছে, এরপর এই যে এখানে একটা ঢেউ পড়ছে কেন? আমার সমস্যা হচ্ছে আমি সময় দিতে পারতেছি না, এটা হলো বড় সমস্যা আমার। আমি আসলে আমার পিছনে পড়ে যাচ্ছি আমি, বুঝতেছি। আচ্ছা মঞ্জুর ভাই, একটা কথা শুনেন, আপনার অনেকগুলো কাজ শেখার দরকার নাই, অনেকগুলো হিসেব করার দরকার নাই। আপনি একটা করেন, ওইটাই প্রপারলি করেন। আপনি যে কোনো একটা জিনিস কপি করেন, আপনি এখানে 10টা এসডব্লিউ দেওয়া হয়েছে, 10টাই 100% কপি করতে হবে, এত সময় না পাইলে একটা করেন, একটাই 100% কপি করেন। আমাকে বলেন যে ভাই আমার তো 10টা এসডব্লিউ দিছিলেন, কিন্তু একটা করতে করতে টাইম চলে গেছে, কিন্তু একটা আমি প্রপারলি করছি, এই কথাটা বলেন, তাই লিখতে হয়। এখানে আপনারা কি বলেন? জাকির ভাই, আমি তাই যেরকম আমি ভাই আজকে কালকে আমার সেশন ফি জমা দেওয়ার জন্য চিটং আসছি, কালকে কাজে করতে পারিনি, আজকে সেশন ফি জমা দিয়ে তারপর 2টা কাজ করছি। ভাই আমার সমস্যা কি জানেন? কিসের সেশন? ওই আমার ভর্তির আর কি ভাইয়া, ভার্সিটির সেশন। আপনি কি এখন স্টুডেন্ট? জি ভাই। ভাই আমার এখানে তো আচ্ছা, আমাদের সকাল থেকে কারেন্ট থাকে না। কি বলেন? প্রতিদিন সকাল থেকে 4টা পর্যন্ত কারেন্ট থাকে না, প্রত্যেক দিন 4টা পরে কারেন্ট আসে। আপনি কোথায় থাকেন? ময়মনসিংহে আছেন ভাইয়া? না ভাই, আমাদের কাজ চলতেছে ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা। ও হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া তো 1 মাস পর্যন্ত কারেন্ট থাকবে না, এরকম আপনার জন্য কি? জি 1 মাস ধরে কারেন্ট থাকছে না। কোর্সে শুরু করার পর ওকে, ঠিক আছে। ওকে সাইফুল ভাই, জি আমরা একটু দেখি, আর একটু কাজ দেখিয়ে নুরুজ্জামান বাবু ভাইয়ের কাজ। আচ্ছা, এগুলো ছোট হয়ে গেছে, এগুলো একটু বড় করে আনতেন, আমার সামনে একটু বড় করে দেখাইতেন। মানে এটা ক্লায়েন্টের জন্য এই সাইজ ঠিক আছে, বাট এখন আমাকে দেখাবেন, একটু কোয়ালিটি বাড়িয়ে দিবেন না? এগুলো হালকা একটু বড় করে দিতেন, 3টাকে ধরে একটু বড় করে দিতেন, তাহলে এই জায়গাটা একটু গ্যাপ পূরণ হইতো, আমিও ভালোভাবে বুঝতাম। সুন্দর হয়েছে নুরুজ্জামান বাবু ভাই, ওপেন অ্যান অ্যাকাউন্ট। আচ্ছা হইলো, জয়েন আওয়ার কোম্পানি। কোম্পানি আওয়ারের ও বড় হাতের, আবার কোম্পানির সি ছোট হাতের, কেমনে হয় এটা নুরুজ্জামান বাবু ভাই? জি ভাইয়া, ভুল করলে হয় ভাই। জয়েনের আওয়ারের ও বড় হাতের, কোম্পানির সি আবার ছোট হাতের, কেমনে ভাই? ভুলে হয়ে গেছে, টাইম খেয়াল করিনি। খেয়াল করতে হবে, ডিজাইনার হবেন, খেয়াল করতে হবে না? আচ্ছা, ডিজাইনার যারা তাদের বউ কি সুন্দর হয় নাকি কুৎসিত হয়?
ভাই ওইখানে আর খুব একটু কঠিন প্রশ্ন করলেন ভাই। ভাই এটা আপনি ভালো বলতে পারবেন। ভাই না, আপনারা তো এখন আপনারা ডিজাইনার হয়ে গেছেন, এখন আপনারা এটা বলবেন। না ভাই আমরা তো এখনো বিয়ে করিনি, বিয়ে করলে বোঝা যাবে আর কি। ভাই এক্সপেরিয়েন্স নাই, বলবো কেমন করে? ও আচ্ছা, যারা ম্যারিড তাহলে তারা বলুন। আচ্ছা ওকে গাইস, আচ্ছা এখানের মধ্যে ছবি নাই কেন এটার মধ্যে? এটা কার কাজ? আফতাবুজ্জামান। আফতাব ভাই এখানে ছবি নাই কেন? ছিল ওটাতে কোনো ছবি ছিল না। না, ছবি ছাড়া ভাই দেখে মজা লাগতেছে না। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি এটা দেখে বুঝতেছি যে এটা কিসের অ্যাড। ধরেন আমি এটা দেখে মনে করতেছি ডেভেলপারের অ্যাড বা কোনো একটা সিটি সম্পর্কে কিছু বোঝাচ্ছে, বাট এটা দেখে আমি তো কিছু বুঝতেছি না যে এটা কিসের অ্যাড, এটা কি কোনো পার্টির অ্যাড না কিসের। তুই আমাদের জুমে ঢুকছিস, হ্যাঁ? বুঝিনি ভাইয়া এটা দেয়া হয়নি। কি বলেন? আফতাব ভাই সাউন্ড আসে না কেন? ভাইয়া আসলে ওটাতে আপনার হচ্ছে ছবি দেয়া ছিল না। আচ্ছা এই মেয়েটা সব জায়গায় ঠিক আছে, কিন্তু এইখানে তো চিকন হয়ে গেল কেমনে ভাই? এখানে উনি কি করছে জানেন? উনি এখানে এইটারে জাস্ট চাপাই দিছে। খেয়াল করেন এবি গ্রুপ লম্বা হয়ে গেছে, দা মোস্ট এই দেখেন এটা লম্বা হয়ে গেছে, ওপেন এন অ্যাকাউন্ট এটা লম্বা হয়ে গেছে। উনি চালাকি করছে, দেখছেন কি চালাক? টোটালটাকে ধরে চ্যাপটা করে দিছে। কি ভাই অনেকক্ষণ ধরে কাজ করছিলাম তো, তাই মাথাটা একটু কেমন হয়েছিল, এই জন্য আর কি ওটা একটু সহজ ভাবে করে নেওয়ার চেষ্টা করছিলাম আর কি। না আফতাব ভাই এগুলো আলাদা আলাদা করে করতে হবে, ঠিক আছে? এটা আলাদা করে করতে হবে, এটা ঠিক হয় না, উচিত হয় নাই। জাস্ট একটা জায়গায় আমার কিন্তু চোখ আটকে গেল, এটা ভুল। আফতাব ভাই অনেক চালাক মানুষ, আমরা বুঝতে পেরেছি। আচ্ছা এখানে লোকেশন আইকনটা তো বড় কেন? এই আইকনগুলো কি সব সেম নাকি লোকেশনটা বড় বলেন তো? রুলার দিয়ে তো করেছি। আচ্ছা আমাদের একটা কোর্স আসতেছে, এই কোর্সটা হচ্ছে ইনকাম গ্যারান্টেড কোর্স। আমাদের একটা কোর্স আসবে যেটা হচ্ছে রিসেলেবল মার্কেটপ্লেসের জন্য, মানে যেখানে আপনারা এরকম ফরম্যাট আপনারা যে টেমপ্লেট গুলো আপলোড করেন না, বা টেমপ্লেট গুলো যেটা ডাউনলোড করতেছেন, যেমন আমাদের একজন ভাই টেমপ্লেট থেকে সরাসরি কপি পেস্ট করে একটা কাজ করছে। এই টেমপ্লেট গুলো আপনারা ডাউনলোড করতেছেন কোন ওয়েবসাইট থেকে? একটা ওয়েবসাইটের নাম বলেন তো যেখানে টেমপ্লেট পাওয়া যায়। ভাইয়া ফ্রিপিক। ফ্রিপিক এর শুধু ফ্রিপিক আছে নাকি আরো এরকম অনেক সাইট আছে? অনেক সাইড। আচ্ছা এটা আমাদের এই প্রজেক্টের কাজ হচ্ছে ওই যেসব রিসেলেবল মার্কেট, এগুলোকে বলে রিসেলেবল মার্কেট। তো রিসেলেবল মার্কেটের জন্য আমাদের করা মানে টেমপ্লেট তৈরি করা। আমরা আমাদের ডিজাইনিং গুলো এরকম তৈরি করব, টেমপ্লেট আকারে তৈরি করে ওইগুলো এখানে আপলোড করে রাখবো। তো এটার সুবিধা হচ্ছে এখানে যদি আমি ফাইবারে যদি একটা কাজ করি, ফাইবারের জন্য আমার রাত জাগতে হয়, ফাইবারে আমাকে সময় দিতে হচ্ছে, ক্লায়েন্টের সাথে কথা বলতে হচ্ছে। আজকে ইনকাম করলে আমি টাকা পাচ্ছি, আজকে ইনকাম না করলে টাকা পাচ্ছি না। কিন্তু রিসেলেবল মার্কেটপ্লেসে একটা ডিজাইন যদি আপনি আপলোড করে রাখেন, আপনি মারা যাওয়ার পর আপনার বাচ্চা কাচ্চা ওইটার থেকে টাকা খাইতে পারবে, আপনার নাতিপুতি টাকা খাইতে পারবে। কারণ হচ্ছে একবার গাছ লাগাইলে সেই গাছ যে ফল দিবে, ব্যাপারটা এরকম। ওই জিনিসটা যতবার সেল হবে ততবার আপনার টাকা আসবে। ওটা তো অ্যাপ্রুভ করার মনে কঠিন হবে তাহলে। অ্যাপ্রুভ করাই রাইট। গ্রাফিক রিভার কি ওটা? বুঝিনি। গ্রাফিক রিভার জি বলেন। বলছি ওরা কবে থেকে শুরু হবে ভাইয়া? আপলোড করতে হবে? গ্রাফিক রিভার, এরপর ফ্রিপিক হইতে পারে, গ্রাফিক বার্গার হইতে পারে, অনেক সাইট আছে। তুমি ওই কোর্সটা শুরু করবে কবে থেকে, কখন থেকে? ওইটা আমাদের আরেকজন ট্রেনার, মানে উনি হচ্ছে ওই ওখানের কন্টেন্ট ক্রিয়েটর। তো উনি হচ্ছে আরেকটা বড় একটা প্রতিষ্ঠানের সাথে ছিল, তো ওই প্রতিষ্ঠান থেকে সে চলে আসছে, যার কারণে পরবর্তীতে আমার সাথে মিটিং হয়ে তারা সে মানে কোর্স মডিউলের চলতেছে, কোর্স মডিউল এখনো মেকিং চলতেছে। কোর্স মডিউল মেকের পর আমরা পাবলিশ করব।
আর তবে ওই কোর্স ফি বেশি হবে, ধরেন কোর্স ফি নিম্নে 4-5 হাজার টাকা হবে অনলাইনে। আর হচ্ছে তবে ইনস্টলমেন্ট থাকবে ওইটার। আর ওইখানে কিন্তু সবাই জয়েন করতে পারবে না, যাদের গ্রাফিক্স সম্পর্কে আইডিয়া নেই তারা জয়েন করতে পারবে না। মানে ওইখানে জয়েন করতে হলে আপনাকে নিম্নে বেসিক একটা আইডিয়া নিয়ে যেতে হবে। বলে কি অ্যাডভান্স লেভেলের তো রাইট, একটা অ্যাডভান্স লেভেলের কাজ। যেমন আপনারা চিন্তা করেন আপনাদেরকে এই আইকন বসাইতে, আইকনের সাইজ ছোট করতে, এরপরে শিফট না ধরে কাজ করতে কত প্যারা দিতে হয়েছে আপনারা চিন্তা করেন। এখন আপনি যদি ওইখানে যাই একটা আন্দাজে একটা ডিজাইন করে আপনি যদি আপলোড করে দেন তাহলে হবে? এই জন্য অনেক কাঠকলা পুড়িয়ে কিন্তু আপনারা আজকে এতদূর পর্যন্ত আসছেন। আজকে আপনার কত নম্বর ক্লাস? 19-20। হ্যাঁ 19 নাম্বার ক্লাস ভাই, 19 নাম্বার। 19 নাম্বার ক্লাস ভাই, 19 নাম্বার। তার মানে চিন্তা করেন 19 নাম্বার ক্লাস মানে কত ঘন্টা হইছে? 19 দোকানে কত? জাকির ভাই আমার যে কাজটা কোনো ভুল পাইছেন, 2টা কাজ করছি ভাই, কাজ কালকে সময় দিতে পারি নাই। ওই সেশন ফি জমা দিতে আসছিলাম তো আজকে দুপুরে পরে করছি। তারপর ওয়েব ব্যানার করছি কিন্তু কমপ্লিট করতে পারি নাই, কিন্তু দেই নাই, কমপ্লিট করতে পারি না যার জন্য দেই নাই। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আপনারা যারা এইচডব্লিউ জমা দিয়েছেন আর যারা জমা দেন নাই তাদেরকে পানিশমেন্ট করা হবে। তারা এইচডব্লিউ অবশ্যই জমা দিবেন। ওয়ালিদুজ্জামান ভাই, আচ্ছা এখানে তাইব ভাই আপনার কাজগুলো সম্ভবত আমি অ্যাপ্রুভ করে দিয়েছি। আর না করলে আপনি একটু দেখেন তো নোটিস। বুঝিনি জাকারিয়া ভাই, ভাইয়া জি 1 মিনিট কথা বলি আপনার সাথে। সবাই শুনুক, সমস্যা নাই। লেখাপড়া তো কমপ্লিট করেছি ভাই, এটা তো ইন্ট্রোডিউসে বলেছিলাম। আসলে জব সেক্টরে তো অবস্থা যা খারাপ, এখন মূলত আমার একটা কোচিং সেন্টার ছিল, এটা দেউলিয়া হয়ে গেছে, ঠিক আছে? এখন তো এটা স্টপ টোটালি, অনেক টাকা লস করেছি। এখন আমি ইন্টারনেটে তো হোয়াটসঅ্যাপে, ভাইবারে, তারপর জুম অ্যাপে 2-4-5 কয়জন ছাত্র পড়াই, চলা যায় কি কোনো মতে। এখন আমার আসলে ইচ্ছাটা হোপটা হলো যে এই মার্কেট প্লেসে মানে ফ্রিল্যান্সিং করি, কিন্তু আমার আগ্রহ থেকে ফ্রিল্যান্সিং এটা শিখা, বাট আমি এটা তো সময় দিতে পারতেছি না। এটার জন্য আমার কি কষ্ট লাগে। এখন আমার দৈনন্দিন রুটি রোজগার ইনকাম করতে যায়, আমি এইদিকে পিছায় পড়তেছি। এটার জন্য কি করবো ভালো লাগতেছে না আমার। মঞ্জুর ভাই আপনি কি করেন, মানে আপনার জব ফিল্ড বা আপনার কি কোথায় জব কি করেন, কাজ কি আপনার? জব ফিল্ড তো ভাই আমি আসলে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে গভর্নমেন্ট তিতুমির কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। তারপর ধানমন্ডি ল কলেজ থেকে এলএলবি কমপ্লিট করেছি। কিন্তু এলএলবি লাইনে আমি গেলাম, কিন্তু যাই দেখুন সব বাতবাজি বাটপারি মিথ্যার আশ্রয়। মানে আমি চাই না আসলে অনেস্টলি কিছু ইনকাম করে, আমি চাই যে অনেস্টলি ডাল ভাত খেয়ে বেঁচে থাকার জন্য। ওখান থেকে মুভ করলাম। তারপর আমি এট এ টাইমে মাস্টার্স এবং ওই বিএড একসাথে কমপ্লিট করেছি। গভর্নমেন্ট টিচার ট্রেনিং কলেজ থেকে বিএড কমপ্লিট করেছি। এখন এই হলো, আর হলো মাস্টার্সে 1 বছরের কম্পিউটার ডিপ্লোমা করেছি, ওইটা আছে আমার সাথে। এই হলো আমার আর কি অর্জন, সার্টিফিকেট। কিন্তু লেখাপড়া কার্পণ্য করি না, লেখাপড়া করেছি, কিন্তু আসলে সার্টিফিকেটও ভালো, কিন্তু চাকরির বাজার তো খুব খারাপ অবস্থা ভাই। আর আমি একটু মুক্ত মনা মানুষ, আমি আসলে আন্ডার প্রেসারে থেকে কাজ করা আমার একদম। আচ্ছা, মানে আপনি সময় পান না কেন বর্তমানে? ভালো লাগে না। বর্তমানে আপনি সময় পান না কেন কাজের? এখন আসলে ওই যে বললাম যে আগে এরকম 4টা 5টা 6টা টিউশনি করলাম আর 30-40 হাজার টাকা চলে আসতো। এখন তো আমি একদম অনেক সময় দেয়, অনেক পড়ায়, আমার আসলে অর্ধেক আসতেছে না। এটা তো চলতে গিয়ে হিমশিম খাচ্ছি, এটা বড় সমস্যা হয়। আচ্ছা, মানসিক ভাবে দুর্বল হয়ে গেছে এখন, আর ভালো লাগে না। আচ্ছা, বাড়িতে প্রেসার আছে, বাড়িতে কথা বলি না তেমন একটা। আচ্ছা আসলে মঞ্জুরুল ভাই, সম্ভব সাইফুল ভাই আমি একটু মঞ্জুরুল ভাইয়ের কথাটা একটু ব্যাখ্যা দেই। এটা হচ্ছে মঞ্জুরুল ভাই যে প্রবলেমটা মঞ্জুরুল ভাই শেয়ার করলো, ধরেন মঞ্জুরুল ভাইয়ের শেয়ার করতে ইচ্ছা হয়েছে আমাদের লাইভে, সবাই তো শুনলো। এখন ধরেন মঞ্জুরুল ভাই ফ্র্যাঙ্কলি সবার সাথে ফ্রি বা শেয়ার করলো সে, কিন্তু সবাই তো শেয়ার করছে না। এরকম আপনার মতো আমাদের মানে হাজারো যুবকের এই সেম প্রবলেম। সব ধরেন যে জব ছিল, যে সে জব পাচ্ছে না বা স্যালারি কমে গেছে, বাড়ি ভাড়া ঠিকই বাড়িওয়ালাকে দিতে হচ্ছে, তো এরকম সবারই এই প্রবলেম। বাট এর মধ্যেই সবাই ধরেন টিকে আছে, ধার দেনা করে চলতেছে বা স্কিল ডেভেলপ করছে, কেউ ভালো কাজ পাচ্ছে, বিভিন্ন সেক্টরে যাচ্ছে। বাট সবাই কিন্তু আলটিমেট এই করোনার মধ্যে এরকম প্রবলেম ফেস করছে।
আপনার মতো অনেক এরকম বেকার, মানে আপনি বেকার না, বা বলছি না যে আমরা এখানে বেকার, আমি বলছি যে বেকার ওয়ার্ডটা কিন্তু খারাপ না, মানে নেগেটিভলি ভাবে নিবেন না। যেমন আমিও কিন্তু বেকার, আপনাদের সাথে যে কাজ করি, ফ্রিল্যান্সিং করতেছি, আমার ভার্সিটি না, আমি কিন্তু জানেন আপনারা যে আমি এখন স্টুডেন্ট, তো আমি কিন্তু বেকার, আমি এখন ভার্সিটি যাই না, এখন আমি বিভিন্ন জব করি, বিভিন্ন কাজ করতেছি, আমার ফ্রিল্যান্সিং করতেছি, আমার ওয়াইফকে সময় দিচ্ছি। তো এই যে কাজগুলো, এখানে আমি বেকার, আমার কোনো কাজ নাই, ভার্সিটি নাই, তাই আমি বেকার। আচ্ছা, এখন এই বর্তমানে সবাই তো সবকিছু জানেন, যে কারণে আমাদেরকে মাল্টি ট্যালেন্টেড হইতে হয় বা মাল্টি স্কিলড হইতে হয়। যেমন ধরেন আমের সিজনে আমের ব্যবসা করা যায়, আবার ধরেন ঈদের সময় কাপড়ের ব্যবসা করা যায়। মানে আমি জাস্ট আইডিয়া দিচ্ছি, ব্যাপারটা এইভাবে বোঝাতে চাচ্ছি যে আমরা যদি মাল্টি ট্যালেন্টেড বা মাল্টি স্কিলড হই, তাহলে কিন্তু আমাদের এক এক সময় একটা জিনিস করা যেতে পারে। যেমন আমরা তো কম্বো 6, কম্বো 5-এ আমাদের একজন স্টুডেন্ট আছে যে কিনা ডাক্তার। কম্বো 5-এ আমাদের একজন ডাক্তার আছে, সে ডাক্তার। সে কেন ফ্রিল্যান্সিং শিখতেছে জানেন? সে শিখতেছে যে ভাই এই করোনা ভাইরাস আসার পর আমি 6 মাস ধরে ডাক্তারি পেশা বন্ধ করছি। 6 মাস ধরে সে ফ্যামিলি ভিতু বা তার ফ্যামিলি ভিতু, যে কারণে সে একজন ডাক্তার হওয়ার পরেও সে ধরেন 6 মাস ধরে হসপিটালে যায় না বা ছুটি নিয়েছে, বা ধরেন চাকরি ছেড়ে দিচ্ছে, এরকম কিন্তু অনেক আছে। তো ব্যাপারটা এরকম যে ডাক্তারদের এই মুহূর্তে চিন্তা আসতেছে যে ফ্রিল্যান্সিংটা কি, ফ্রিল্যান্সিংটা করি, ফ্রিল্যান্সিং করতে হলে আমাকে ঘরের বাইরে যেতে হচ্ছে না। তো এই জন্য ফ্রিল্যান্সিংটা হচ্ছে বর্তমানে মানে স্বাধীন, মানে কি বলে, সরকারি একটা জিনিস হয়ে গেছে। ফ্রিল্যান্সিং সবাই করতে চায়, কিন্তু কেউ পায় না, কেউ করতে পারে না, কারণ পর্যাপ্ত রিসোর্সের অভাব, পর্যাপ্ত সাপোর্টের অভাব, পর্যাপ্ত প্র্যাকটিসের অভাব। এর পেছনে দায়ী আপনি, এখানে দায়ী আমি না। যেমন আপনি এখানে প্র্যাকটিস করতে পারছেন না, এখানে এই সলিউশনের এটার উত্তর আমি কিভাবে আপনাকে হেল্প করবো বলেন? আপনাকে একটা কাজ দেওয়া হলো যে এই কাজগুলো আপনি সাজান, তাইলে আপনি টাকা পাবেন, কিন্তু আপনি যদি কাজ না সাজান তাহলে তো আপনি টাকা পাচ্ছেন না। ব্যাপারটা তো এরকম। তো হ্যাঁ ঠিক আছে ভাই, আমার অনেকগুলো কাজ করতে হয়, আমার এটা করতে হচ্ছে, এটা করতে হচ্ছে, বাড়ি ভাড়া দিতে হচ্ছে, মাস শেষে বাজার করতে হচ্ছে, এদিকে ফ্যামিলির প্রেশার, এদিকে বাচ্চা কাচ্চার আবদার, সবকিছু মিলিয়ে আমরা আছি স্যান্ডউইচের মতো, ছেলেরা যারা আছেন। তো তার মধ্যেও তো আমাদের একটু সময় বের করে প্র্যাকটিস করতে হবে বা কাজ করতে হবে। আমি বলছি না যে শুধু গ্রাফিক ডিজাইন, সেটা অন্য কোনো সেক্টরে হইতে পারতো, স্কিল ডেভেলপমেন্ট করেন। আচ্ছা যাই হোক, আমি আপনাদেরকে একটা কাজ দিতে পারি, সেটা হচ্ছে যারা রাত জেগে কাজ করতে চান, ঠিক আছে, যারা রাত জেগে কাজ করতে চান তবে ইংলিশ পারেন, রাত জেগে কাজ করতে চান তবে ইংলিশ পারেন, তারা সার্ভে করতে পারবেন। সার্ভে করে টাকা আর্ন করা যায়, সার্ভে করা খুব সোজা, কিন্তু একদিনে $4 $5 বেশি আর্ন করা যায় না, ম্যাক্সিমাম $7, একদিনে $7 পর্যন্ত আর্ন করা যায়, ঠিক আছে। তবে এখানে আবার ঝামেলা আছে কিছু, কারণ এখানে ইনভেস্টমেন্ট করতে হয়। ইনভেস্টমেন্ট মানে আপনার একটা অ্যাকাউন্ট করতে হয়, পেপাল অ্যাকাউন্ট খুলতে হয়, এরপর আইপি কিনতে হয়, কিছু ঝামেলাও আছে। আপনারা কেউ আছেন সার্ভে করেন? আমি সার্ভে কোর্স দেখছিলাম, কিন্তু আইপি কিনতে করি না, তবে ভিডিও দেখছিলাম না, সবকিছু দেখে দেখলাম যে হবে না। সবকিছু দেখে দেখলেন আপনার দ্বারা হবে না নাকি? মানে ওই যে যে প্যারাটা নিতে যাবো ওইটা করতে গেলে তখন আমি আবার এই গ্রাফিক্স ডিজাইন শিখতে পারবো না। ভাই এখন আচ্ছা, গ্রাফিক ডিজাইন বাদ দিয়ে করতে হবে। বুঝি নাই, বলেন। বললাম ভাই এখন কেউ যদি সার্ভে করতে চায় তার ওইখানে অনেক পরিশ্রম দেওয়া লাগবে, এবং হচ্ছে তার গ্রাফিক ডিজাইনের স্বপ্নটা হয়তো বাদ যেতে পারে। আবার বলেন মুতাল্লিব ভাই, শুনি নাই, আপনার সাউন্ড কম কেন? ভাই বুঝতেছি না, এখন কি সঠিক শোনা যাইতেছে? আর একটু জোরে। ভাই এখন কি শোনা যাইতেছে? হ্যাঁ শুনতে পাচ্ছি। বললাম যে ভাই এখন যদি কেউ সার্ভে করতে চায়, এই সময় আমরা অনেক দূর আগাই গেছি, এই মুহূর্তে ভাই গ্রাফিক ডিজাইনটা নষ্ট হবে। না না, ওই যে ধরেন আমাদের এক ভাইয়ের খুবই অবস্থা খারাপ, সাপোজ যে ভাই আমার এই মুহূর্তে চলার মতো টাকা পয়সাও নাই, আমার কিছু আর্নিং দরকার, ঠিক আছে, তাদের জন্য বলছি। আমি বলছি না যে আপনারা এইটা সেটা সার্ভে করেন, মানে সার্ভে করলে ইনস্ট্যান্ট ইনকাম হয় এই আর কি। যেমন গ্রাফিক ডিজাইন শিখতে আপনাকে অনেক সময় দিতে হচ্ছে, এখানে ওই সার্ভে করলে আপনার ওই সময়টা দিতে হয় না, সার্ভেতে আপনি ডিরেক্টলি যেয়ে ইনকাম করতে পারবেন। আমার ধারণা মতো আমি একটু কথা বলতে চাই, সেটা যদি যে ভাইয়ার খুব অতীব জরুরি, হয়তোবা সে গ্রাফিক ডিজাইনটা একটু আপনার সাথে কথা বলে হয়তোবা আরো কোনো আপডেট বেসে যে যদি আরেকটু রিসার্চ করে শিখতে চায়, মানে এখানেও অনেকটা তাড়াতাড়ি করা যেতে পারে, কিন্তু সার্ভেটা আমি মনে করবো না যে ভাই এটা সঠিক সমাধান হবে, কারণ সার্ভেটাতে আসলে পরিশ্রম ওইভাবে দেওয়া লাগে, এবং হচ্ছে এখানে ভাই সত্যি যে এখানেও যে অনেক ইনকাম করা যাবে সেটার কোনো নিশ্চয়তা নাই। রাইট, সবকিছুর মূলে স্কিল ডেভেলপ করেন, এক জায়গা হয়ে যাবে।
আচ্ছা, কারা বুঝতেছে আর কারা বুঝতেছে না একটু কথা বলেন, আমি কি করতে চাচ্ছি বলেন। এই মুহূর্তে আমি একটা আইডি কার্ড বানাবো, তো আইডি কার্ড বানানোর জন্য আমাদের একটা রেক্টেঙ্গেল নিতে হলো। তো সেই রেক্টেঙ্গেলটা রাউন্ডেড রেক্টেঙ্গেল যদি আমরা নিতে চাই, রেডিয়াসটা আমাদের কতটুকু লাগবে সেই রেডিয়াসটা আমরা কমাইতে বাড়াইতে পারি। তো রেডিয়াস কমিয়ে বাড়িয়ে আমরা সুন্দর করে একটা কাজ করতে পারি। আমাদের রেডিয়াসটা একটু কমাইতে হবে, রেডিয়াসটা আমার এই সফটওয়্যার একটু ঝামেলা করছে রেডিয়াস নিয়ে। আচ্ছা, আমি 4 কোণা একটা আইডি কার্ড করছি, 4 কোণা একটা আইডি কার্ড। জাস্ট আইডি কার্ড করার জন্য আমাদের একটা ফাইল নিতে হবে, সেই ফাইলটা আমরা নিলাম। সেই আইডি কার্ডের ফাইল সাইজ কত? সাইজ হচ্ছে 3 সাইজ কত বলেন তো? 3.375 আর হচ্ছে 2.125। এই সাইজের একটা শেপ আপনি নিয়ে নিলেন আইডি কার্ড বানানোর জন্য। তো ঠিক যেমনটা আপনারা ভিজিটিং কার্ডে তৈরি করেছেন ঠিক তেমনটাই এখানে আইডি কার্ডের বেলায়ও। তো আপনি এখানে হালকা কালার, আইডি কার্ডে কখনো কোনো ডিপ কালার দেওয়া যাবে না, আইডি কার্ডে অলওয়েজ হালকা কালার দিতে হবে। হালকা যে কালারগুলো আছে, লাইট যে কালারগুলো, সেই সব কালারগুলো দিতে হবে। এর থেকে যদি সলিড কালার পান সেগুলো দিতে হবে। আচ্ছা, এবার আইডি কার্ড কার করবেন? কোন একটা কোম্পানির করবেন, তাহলে একটা লোগো লাগবে। বাকি কাজ আপনারা পারেন, একটা লোগো লাগবে, তাদের কোম্পানির নাম লাগবে। আচ্ছা, এখন কেউ যদি ধরেন তার কোম্পানির নাম লিখতে চাই, ধরেন আমি আমার স্কুলের নাম লিখতে চাই, আমি আমার কলেজের নাম লিখতে চাই, সেক্ষেত্রে আমি কিভাবে লিখবো? আপনারা তো পারেন, এই যে এরকম কিছু পারেন না আপনারা? মনে আছে আপনাদের এরকম কিছু? জি ভাই, এটা পারি। আমি এই মুহূর্তে যে কাজ আছে, জি ভাই পারি ভাই। শিখেছিলেন? আমরা খুবই কম দেখছিলাম, মানে পারি কিন্তু অত ক্লিয়ার না মনে হয়, দক্ষই নেই। লোকমান ভাই আপনারা মিস করতেছিলাম। আচ্ছা, এটা হচ্ছে পাথের উপরে লেখা, আচ্ছা, আসলে ব্যাপারটা কি হচ্ছে জানেন, আমি যে ফাইলটা নিয়েছি, আপনাদের সাথে গল্প করতে করতে আমি তাল হারাই ফেলছি। আর আমি যে এত বড় একটা ভুল করছি আপনারা কি আমাকে বলেনও নাই। বলেন তো আমি কি ভুল করছিলাম? কাজটা ছিল ইঞ্চিতে, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এটাকে পিক্সেলে করে ফেলছি, যার কারণে আমার ফাইল সাইজ সবকিছুই অনেক ছোট হয়ে গেছিল। আর এতই ছোট ফাইল, যখন আমি লেখালেখি করতে গেলাম তখন আমি বুঝলাম যে আমার ফাইল সাইজ এতটা ছোট হয়ে গেছে। এটা কোশ্চেন ছিল ভাই, কি বলেন? এটা মানে বলছে না, কিন্তু আমার তো খেয়াল নাই ওই আমরা কখন ইঞ্চিতে করব আর কখন পিক্সেলে করব কাজ। 3.35 তো কখন ইঞ্চিতে করব কখন পিক্সেলে করব? জি ভাই, এটা হ্যাঁ। সেক্টরের কোনো কাজ হলেই, প্রিন্টিং সেক্টরের কোনো কাজ হলেই সেটা আমরা কিসে করব বলেন তো? ইঞ্চিতে। ইলেকট্রনিক সেক্টরের কোনো কাজ হলে সেটা আমরা করব কিসে বলেন? ইঞ্চিতে। পিক্সেলে করব। জি। ইলেকট্রনিক সেক্টর তো পিক্সেল না ভাইয়া? পিক্সেল হবে। ইলেকট্রনিক হলে পিক্সেল। আচ্ছা, এই যে জাস্ট আমি একটা শেপ নিয়েছি, আপনার সাথে কথা বলা যাবে না, আপনাদের কথা বললে আপনাদের সাথে ভুল হয়। যাই হোক, আমাদের ফাইল সাইজ যেটা, সেই ফাইল আপনাকে দুইবার করে বলেন যে আপনি 3.75 দিবেন। 3.75 নিয়েছি। জি, আমি বলছি যে দুইবার করে বলছি যে ভাইয়া 3.75 হবে না, 3.375 হবে। এটা ঠিক আছে ভাইয়া? 1 to 5 নাকি 1 to 5? 1 to 5 আর একটা হচ্ছে 3.375। ওকে জি, এবার আমাদের কাজ হবে। ওকে, এবার আমরা চলে যাই জাস্ট এই যে শেপ, এই শেপের বরাবর আমরা একটা শেপ চাইলে বসাইতে পারি, বা এটা আমরা চাইলে অনুমতি নিয়েও বসাইতে পারি। এই হচ্ছে আমার একটা শেপ, এই শেপের মধ্যে আমি একটা কালার অ্যাপ্লাই করব। সেই কালারটা অ্যাপ্লাই করছি জাস্ট বোঝার জন্য যে আমার এই এরিয়ার মধ্যে আমরা কাজ করব। এটাকে টোটালি কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। তো এর মধ্যে আমি কোনো ডিজাইন করতে চাই, যেমন ধরেন লাইন টুল দিয়ে আমি কি করলাম, লাইন টুল দিয়ে একটা লাইন নিলাম, এই যে একটা লাইন নিলাম। তো লাইনটা আমি এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমি একটা লাইন নিলাম। এই লাইনটাকে আমরা কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুলের দ্বারা এটাকে কনভার্ট করে উপরের দিকে উঠাই দিলাম। এই যে উপরের দিকে উঠানো হলো, এটা বুঝে নাই কে এরকম কথাবার্তা বলেন? কে বুঝে নাই এটা? এই জিনিসটা কে বুঝেন নাই? এই যে উপরের দিকে উঠাই দেওয়া হলো, একটা কাজই আসে।
আচ্ছা, এখানে যে কাজটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে এই যে পাথ, এই পাথের উপরে যে আমি জাস্ট লিখবো, এটা হচ্ছে পাথ অন এরিয়া, মানে এরিয়া পাথ বলে এটাকে। ধরেন এই যে এখানে আমি আমার স্কুলের নাম লিখবো, কি বুঝতেছেন এখানে? জাকারিয়া ভাই ওই এটার লাইনটারে কিভাবে বাঁকা করছেন একটু ভুল লাগেছি ভাই, একটু আবার বললেন। আচ্ছা, এটা কিভাবে করছি আমি আবার দেখাচ্ছি। প্রথমত আমরা একটা শেপ নিলাম, জাস্ট শেপের উপরে, জাস্ট এই শেপের উপরে, শেপটাকে লক করে রাখি সুবিধার ক্ষেত্রে, জাস্ট একটা লাইন নিলাম, লাইন টুল দিয়ে আমরা এই লাইনটাকে সমানভাবে নিব, সমানভাবে একটা লাইন নিলাম, বা পেন টুল দিয়ে হতে পারে সেটা। আর এই যে এখান থেকে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট, এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এখানে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এখানে এটা হচ্ছে এইসের মধ্যে কি বলে, এটা হচ্ছে সিসির মধ্যে যেটা অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো এখান থেকে এটা মুভ করা যায়, মানে এটাকে বাঁকা করা যায়। এটা কিভাবে আপনি বাঁকা করতে পারবেন? বুঝতে পারছি ভাই, এভাবে বাঁকা করা যায়। তো বাঁকা করে তার উপর লেখালেখি করে দেন। এটা তো ভাই অ্যাড অ্যাঙ্কর টুলটা এটার সাথে জয়েন করতে হবে, তাই না? অ্যাড অ্যাঙ্কর টুল নিতে হবে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল লাগবে কেন? এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আসলে কই থেকে? না অ্যাঙ্কর টুল অ্যাঙ্কর পয়েন্ট, জাস্ট অ্যাঙ্কর টুল, এটা হচ্ছে কনভার্ট অ্যাঙ্কর টুল। এটা CS6 এ কনভার্ট অ্যাঙ্কর টুল, আর এখানে আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাড অঙ্কের ওই যে উপরে আছে। জি, অ্যাড অ্যাঙ্কর তো উপরে পেন টুলের মধ্যে। এটা কি ক্লিয়ার? এটা কি সবাই পারবো? আপনাদের কি মনে নাই আপনারা যে করেছিলেন একটা রেক্টেঙ্গেল নিয়ে সেটাকে বাঁকাতারে করছিলেন, এটা মনে নাই? জি ভাই পারবো, কিন্তু ভাই ওই বাঁকাটার উপরে লেখার জন্য যেন কি করতে হয় আরেকবার একটু বললে ভালো হতো। এই যে আমরা এরকম শেপ করেছিলাম। হ্যাঁ ভাই এটা পারবো। পাথ টাইপ টুল। আচ্ছা, লেখালেখি করবেন কিভাবে? ধরেন আমি এখন চলে যাই পেন টুলে। আমরা এখানে পেন টুলটা দেখি তো কোথায়, এই যে। তো পেন টুলে ধরেন আমি এখান থেকে এই বরাবর একটা শেপ নিলাম, আবার এখান থেকে এই বরাবর একটা শেপ নিলাম। এই মঞ্জুরুল ভাই, জি বলছি ভাই, আমি বায়োফ্লক পদ্ধতিতে আমরা মাছ চাষ করব। আপনি থাকেন কোথায় বলেন? আমি কুষ্টিয়া ভেড়ামারা। কুষ্টিয়া থাকেন? ইসে মৎস্য অধিদপ্তর থেকে ট্রেড মাছ চাষের বায়োফ্লক আমাদের প্রজেক্ট আসতেছে সামনে, আমরা মাছ চাষের জন্য বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের সবকিছু রেডি করছি আর কি। বায়োফ্লক পদ্ধতি বুঝতে পারছেন কোনটা? ইউটিউবে দেখবেন বায়োফ্লক পদ্ধতি, আধুনিক মাছ চাষ পদ্ধতি। জি ভাই, সীমিত ছাদের উপর করা যাবে এটা। ছাদের উপরে বাসার মধ্যেও করা যায়। ট্যাঙ্কের মধ্যে বিভিন্ন। এটা হচ্ছে আমার জুনিয়রের প্ল্যান। আমার জুনিয়র আমার বাসায় থাকে, তো সে আমাকে গত কয়েকদিন ধরে বলতেছে ভাই ছাদের উপরে মাছ চাষ করি। আমি লাস্টে তাকে আজকে বলেছি ঠিক আছে, তাকে ট্রেনিং পাঠাবো। বাড়িটা কি আপনাদের নিজের? না না ভাই, ভাড়া থাকি, বাট নিজেদের মতোই আর কি। আচ্ছা, একটু আইডি কার্ড দেখি, কয়েকটা আইডি কার্ড হয়ে যাবে। মোহাম্মদপুর, ভাই ঢাকা মোহাম্মদপুর। হ্যাঁ ভাইয়া, ঢাকা তো খুব শীঘ্রই আসতেছি, ঢাকা আসলে দেখা করবো। ঢাকা আসলে দেখা করবেন, ওকে? যদি সময় পাই দেখা করবো ভাই। আচ্ছা, এই যে দেখেন, এই যে একটা আইডি কার্ড, এই আইডি কার্ডের মধ্যে কোন ডিজাইনটা আপনারা পারবেন না আমাকে বলেন? কোন ডিজাইনটা পারবেন না? ভাইয়া ওই যে পারবেন? বাঁকার উপরে লেখাটা ওইটা একটু দেখাইলেন। বাঁকানো এটা একটু অসুবিধা, বাঁকানোটা। এই যে কোনটা ভাইয়া? নিচে একটা শেপ আছে বাঁকানো, এই যে এটা এটা পারেন না? এই যে এটা আগেরটা এটা পারবো, এটা পারা যাবে। না হলে ভাই স্টকে নিয়ে তারপর ওইটারে ফিলে কনভার্ট কইরা তারপরে ওই শেপ বিল্ডার টুল দিয়ে তারপর কাইটা নিয়ে দিতে হবে। এই যে দেখেন, আরো সহজ ভাবে দেখেন। আরো সহজ ভাবে করলাম।
আর তাছাড়া এই যে আপনারা যে পেন টুল বা ধরেন এই যে একটা এই টুলটাই ধরেন, রেক্টেঙ্গেলই ধরেন, তো এই যে শেপটা নিলেন, এই শেপটা কি স্ট্রোকে কনভার্ট করে দেন। হ্যাঁ ভাই আমি এটাই বলছিলাম। তারপর দরকার হয় ফিলে কনভার্ট করে দেন, তারপর শেপ বিল্ডার টুল দিয়ে কাটে দেব। সেটাই। না বলতে কোনো ওয়ার্ড আছে এখন? আপনারা এখন ডিজাইনার, আপনারা কি না বলতে কোনো ওয়ার্ড আছে? কি ভাই ভাইয়া ভাই আগেরটা কিভাবে করছিলেন? আচ্ছা এটা বুঝছেন, এটা বুঝছি। আগেরটা পার্টফাইন্ডার দিয়ে ডিভাইড করছে, এবারে আপনার স্টককে ফিলে পরিবর্তন করলো, এই তো। ও আচ্ছা বুঝতে পারছি, জি ঠিক আছে। এই তো কাজ শেষ, একদম সব কাজ শেষ। আচ্ছা আপনারা কি কাজ করে কি প্রজেক্ট দিব এখন নাকি আর কাজ বলেন? যে ওই যে লাইন দিয়ে যে কাটলেন ওটা আরেকটু আবার দেখান। এই যে বাঁকা লেখাটা নিচে থেকে বাঁকা উপরে থেকে বাঁকা, ওইটা একটু ভালো করে দেন। জি ভাইয়া জি, আমি লোকমান ভাইয়ের সাথে একমত। আরেকবার একটু দেখান ভাইয়া লেখাটা। আচ্ছা আচ্ছা আমি দুইটা দেখাচ্ছি। এটা হচ্ছে এইটা একটা শেপ, এই শেপটাকে স্ট্রোকে কনভার্ট করলাম, স্ট্রোকটা বড় করলাম। এবার এই শেপটাকে স্ট্রোক থেকে ফিলে কনভার্ট করব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড থেকে ফিলে কনভার্ট করলাম। কনভার্ট করার পর এইখানে আমরা একটা লাইন নিলাম, দুটো লাইন নিয়ে আমরা এবার টোটালটাকে ধরে শেপ বিল্ডার টুল থেকে কেটে দিলাম, বা ডিভাইডও করতে পারি, বা ডিভাইড আনগ্রুপ করতে পারি। বুঝতে পারছি আপু? কোথায় একজন আপু প্রশ্ন করলো, আপু গেল কোথায়? কি বুঝছেন? বুঝতে পারছেন কিনা? এই যে দেখেন লোগো হয়ে গেছে, মাঝখানে কিছু লিখে দেন, লোগো হয়ে যাবে। লোগো কয়টা ক্লাস করবেন? লোগো আমরা সামনের ক্লাসে করি, সামনের ক্লাসে আমরা লোগোতে চলে যাব। সামনের ক্লাস থেকে শুরু হবে লোগো করবো 2 দিন, তারপরে যাবো টি শার্টে। সামনের ক্লাসের জন্য সবাই রেডি হন, পেন টুল ঝালাই করে ফেলেন। পেন টুলে যাতে কোনো ল্যাকিংস না থাকে, পেন টুলের কোনো বিকল্প নাই, ঠিক আছে? পেন টুলটা শেষ করেন। আচ্ছা এবার আমরা চলে যাব আমাদের নেক্সট কাজে। আইডি কার্ডের মধ্যে কিছুই নাই, আপনারা জাস্ট প্রজেক্ট করবেন। আর এখানে কিউআর কোড মেকিং কি আপনাদেরকে দেখাইছি? কিউআর কোড মেকিং জি ভাই দেখাইছিলেন। জি ভাইয়া দেখাইছেন। হ্যাঁ দেখাইছিলেন। তাহলে তো খুবই সোজা, তাহলে তো পারবেন। এটা আইডি কার্ডের আমি প্রজেক্ট দিয়ে দিব, কিন্তু আইডি কার্ডের মকআপ পাওয়াটা একটু দুষ্কর ব্যাপার। মকআপ হচ্ছে এরকম যে মকআপ গুলো এরকমগুলো খুঁজবেন, খুঁজে মকআপ গুলো ডাউনলোড করে নেবেন। তার মানে আপনাদের কাজ আইডি কার্ড দিয়ে দিবেন। আইডি কার্ডের কাজটা আজকে থেকে শুরু করে দেন। ভাইয়া কিউআর কোডের কাজটা একটু আরেকবার দেখায় দিবেন। কিউআর কোড কি দেখাবো? কে একমত? কে লেখাটা আগে দেখান, কিউআর কোড তো তৈরি করা যায়। আচ্ছা জাস্ট গুগলে আমি লিখলাম কিউআর কোড মেকিং, তাহলে বিভিন্ন ওয়েবসাইটে এসেছে। তার মধ্যে কিউআর কোড জেনারেটর মধ্যে চলে গেলাম। এখানে যে ধরেন আমি কোন একটা কিউআর কোড দিতে চাই, যেটা হচ্ছে আমাদের এই গ্রাফিক্সের এই ইয়েটা মানে লিংক, এই যে লিংক, এই যে একটা লিংক www.facebook.com/groups/graphic-design-online-class, এটাকে আমি কপি করলাম। কপি করার পর এই কিউআর কোড জেনারেটর এখানে যে কোনটা, এটা কি ইউআরএল নাকি কন্টাক্ট নাকি এটা কোথায় যাবে বলুন তো? ইউআরএল এ যাবে। কেন? কারণ এটা একটা লিংক। এই লিংকটা ইউআরএল এর মধ্যে পেস্ট করে দেন। পেস্ট করে দেওয়ার পর এই যে একটা কিউআর কোড দিয়ে দিছে, ওরা একটা কিউআর কোড আপনাকে দিয়ে দিছে। এবার এই কিউআর কোডটা ডাউনলোড করে নেন। এই কিউআর কোডটা আপনি ডাউনলোড করে নেন। বুঝতে পারছেন কিনা? এইটা কি এই যে এখান থেকে জাস্ট ডাউনলোড। ভাই এটা কি লিখে সার্চ দিতে হয়? কিউআর কোড মেকিং বা কিউআর কোড জেনারেটর। এবারে ফাইলটাকে সেভ করেন। সেভ ভাইয়া ফাইল কি নামে? কোডে কি একটাই তথ্য থাকতে পারবে? একটা কিউআর কোডে একটা তথ্য থাকতে পারবে কিনা? না, আরো তথ্য রাখতে পারবেন, সেটা ফ্রি টেক্সটে যায়। ফ্রি টেক্সটে যে পারবেন। এই যে দেখেন আমাদের কিউআর কোড চলে আসছে, এবং এই কিউআর কোডটা ভেক্টর। এটা কিন্তু একটা ভেক্টর ফাইল, এটাকে চাইলে আপনি ইচ্ছামতো বড় ছোট করতে পারেন। খেয়াল করছেন? এটা কিউআর কোড আপনাকে দিয়ে দিছে ভেক্টর।
যাদের যাদের মোবাইল আছে স্ক্যানার যাদের যাদের মোবাইল আছে স্ক্যান করেন, স্ক্যান করে দেখেন কিউআর কোড কাজ করে কিনা। ওকে ভাই আমি এখন করতেছি। আচ্ছা আমরা আর কি কি কাজ করবো আজকে? বাংলা লিখবো, তারপর লেখাটা বাঁকার উপরে যে লেখাটা লেখে ওটা আগে একটু দেখাই দিই। ওকে, আর বাংলা লেখা। ওকে, তো একজন স্ক্যান করেন ঝটপট। ভাই ক্লাস বোরিং লাগতেছে কার কার? ওকে, আমরা এখন চলে যাই নেক্সট টপিকে। আচ্ছা এবার ভাইয়া ইনভেলপ করা হবে না? এনভেলপ করব আমরা, এনভেলপ করব। আজকে আমরা কোন টপিক করব? আজকে আমরা এনভেলপ করব নাকি কোন টপিক করা যায় আজকে? আচ্ছা দেখি আমাদের ক্লাসে সময় আছে অনেক, সমস্যা নাই, সময় আছে অনেক, কোনো প্রবলেম নাই। আপনারা সবাই জাস্ট নিজেদের কম্পিউটারে বসে যান বাংলা প্র্যাকটিস করার জন্য, বাংলা প্র্যাকটিস করার জন্য নিজেদের কম্পিউটারে বসে যান। আচ্ছা আমি একটা লাইন নিলাম, আমার কম্পিউটার তো বাংলা একটা লাইন নিলাম, এই যে আমি একটা লাইন নিলাম, লাইন নেওয়ার পর এটাকে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট, যেটা অ্যাঙ্কর পয়েন্ট টুল সিসি তে, তো এখান থেকে যে আপনি যে বাঁকা করলেন একটা শেপকে আপনি বাঁকা করে দিলেন, এই যে ধরেন এতটুকু বাঁকা আমি করলাম। তো বাঁকা করার পর এবার আমি টাইপে গেলাম, জাস্ট টাইপে যাওয়ার পর টাইপ টুলেই থাকলাম। আরেকটা টুল আছে টাইপ অন এ পাথ, টাইপ অন এ পাথে গেলেই হয়, তারপরে টাইপ টুলে থাকলেও হয়। টাইপ টুলে থাকলে এই যে দেখেন টাইপ অন এ পাথ আসে পাথের উপরে গেলে, আর এখান থেকে যদি টাইপ অন এ পাথ দেন তাহলে সরাসরি পাথের উপরে যে পাথের উপরে সিলেক্ট করে, পাথের উপরে যে ডিরেক্ট যা লিখবেন তাহলে। বুঝতে পারছি? ভাই এটা পারবে, পারবেন এটা? পারবো ভাই পারবো। এবার এটারে ভাই একটু এডিট করেন তো, ওই যে যেটা লিখছেন আরো বেশি বাঁকা বেশি এরকম কিভাবে করা যায়? এই তো করা যায় ভাই, মানে বুঝছেন? ওই যেটা বাঁকা পাতের উপরে লিখছেন ওটার এখন এডিট করা যাবে না? ওই যে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে টান দিলে ওটা ইয়া হয়ে যাবে, বাঁকা হবে, আপনার মতো হবে। গোলাকার, আরো গোলাকার বেশি গোলাকার কিভাবে? পারবো না লোপন ভাই? লোপন ভাই পারবেন? কই লোপন ভাই কোথায়, কথা বলে না কেন? হ্যালো হ্যালো, জি লোপন ভাই, এটা কি অন্য কোনো ওয়েতে করা যায়? মানে আমি টেক্সট লিখলাম, টেক্সট টুল নিয়ে তারপর ওই লেখাটারে কার্ভ করে দেওয়া যায় না? ভার্টিক্যাল টাইপ অন এ পাথ এটা হয় কিনা দেখি আমরা। ভার্টিক্যাল না, হবে না, এখানে হবে না, একটা শেপ লাগবে। যাক এটা অন্যভাবে হবে না, অন্যভাবে হবে না, কারণ টেক্সট তো, টেক্সট একটা শেপের উপরে তাই ঘুরবে, একটা শেপ নিতে হবে আগে। এই অন্যভাবে হতে পারে, সেটা পেন টুল হবে, লাইন টুল হবে, একটা শেপ হবে, কিন্তু কোনোটা পাথ হতে হবে। পাথ মানে বুঝেন? ভাই দেখি ক্লাসের মধ্যে পাথ থাকতে হবে একটা। জি ওকে, এবার আমরা চলে যাই আমাদের বাংলাতে, বাংলাতে চলে যাই। আর কারো কোনো প্রশ্ন এই টপিকে? আচ্ছা আপনার কি ইমেল সিগনেচার বাকি আছে? জি ভাই বাকি আছে। জি ভাই বাকি আছে, বাকি আছে। তাহলে ইমেল সিগনেচারটা আমরা আগে দেখি, তারপর আমরা ইসে যাই ভাই চার গুগলে যে আমরা ইমেল সিগনেচার একটু লিখে সার্চ করছি, ইমেল সিগনেচার দেখতে কেমন। আমি কিন্তু আগে বলেছি যে আপনারা একটা লেভেলে আসার পর এখন আমরা এক লাফে নদী পার হয়ে যাব। তো আসলে ব্যাপারটা এরকম, আপনাদের বাকি পথগুলো খুবই সোজা, সামনের পথগুলো খুবই সোজা আপনাদের। যদি আপনারা পেন টুল পারেন সামনের পথ মানে ক্লিয়ার। এখন পেন টুল এসে যারা ঝরে যাবে তারা তো গেলই, তাদেরকে আর কিছু বলার নাই। এই যে দেখেন একটা সাইজ, একটা ইমেল সিগনেচার, এই যে একটা ইমেল সিগনেচার, তার নাম, তার ফোন নাম্বার, তার মিডিয়া, আর এখানে ইয়ে। আচ্ছা আপনাদেরকে এই যে সে কি ফেসবুকের লিংক দিয়েছে, এখানে টুইটারের লিংক দিয়েছে নাকি বাটন দিয়েছে? বাটন দিয়েছে ভাই, বাটন। এখন এই বাটনে ক্লিক করলে কি তার অ্যাকাউন্টে চলে যাবে? জি ভাই, এগুলা কি আমি করব? বাটন দিয়ে আপনি ইউজ করবেন? ওই আমি ক্লিক করলাম, গেল না তো, এটা তো অন্য জায়গায় চলে গেল। বের তো পিকচারতে গেছে, ইমেলতে গেলে তো যাইতো মনে হয়। ও আচ্ছা আচ্ছা, তার মানে এই যে সিগনেচার, এই সিগনেচারটা দুই পার্টে হয়, একটা হচ্ছে গ্রাফিক্যাল আর একটা হচ্ছে ক্লিকেবল। একটা হচ্ছে গ্রাফিক্যাল পার্ট আর একটা হচ্ছে ক্লিকেবল, মানে যেখানে ক্লিক করলে সেটা চলে যাবে।
তার মানে আমরা বুঝতেছি যে ইমেল সিগনেচার দুই রকমের হয়, একটা হচ্ছে গ্রাফিক্যাল আর একটা হচ্ছে ক্লিকেবল, বা একটা হচ্ছে গ্রাফিক্যাল একটা হচ্ছে নন গ্রাফিক্যাল। ঠিক আছে, তো গ্রাফিক্যাল কোনটা? গ্রাফিক্স মানে এই যে জাস্ট এই পার্টটা, আপনি শুধু একজন ক্লায়েন্টকে এরকম একটা কাজ করে দিবেন, এ আবার এই ক্লায়েন্টটা এই ক্লাসটা নিয়ে আরেকজন ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইনার কাছে যাবে। তো ওয়েব ডিজাইনার যে তার কাছে যে বলবে যে ভাই এটাকে তুমি ক্লিকেবল করে দাও, তখন সে এই সেম জিনিসটাকে কনভার্ট করবে সিএসএস এ কনভার্ট করে তখন এটাকে ক্লিকেবল বানাবে। বুটস্ট্র্যাপ আর সিএসএস এর সংমিশ্রণে হাইপারলিংক অ্যাড করে সে বাটন বসাবে। এই কাজটা আমার না, এই কাজটা একজন গ্রাফ ওয়েব ডিজাইনারের। বুঝতে পারছি? জি ভাই বুঝতে পারছি। তার মানে ক্লায়েন্টের কাজটা আপনি শুধু এভাবে করে দিবেন, এখানে ফেসবুক আইকন টাইকন বসাই দিবেন যাতে সে এখানে তার লিংকগুলো অ্যাড করে নেয়। এটা বুঝি নাই কে? আচ্ছা, তাহলে ইমেল সিগনেচার তো আমরা দেখলাম, একটা আইডিয়া আসলো। এরকম হাজারো আইডিয়া আমি গুগল থেকে নিতে পারি, এরকম হাজারো আইডিয়া গুগল থেকে আমি নিতে পারি। একটু জাস্ট গুগল করবেন, গুগল করে দেখে নেবেন যে আইডিয়াগুলো ভালো লাগবে। এক একজন নিম্নে 5টা করে ইমেল সিগনেচার বানায় রাখবেন, এগুলো পোর্টফোলিও। এক একজন নিম্নে 5টা ইমেল সিগনেচার বানায় রাখবেন, আর গুগল থেকে একটু দেখে আসবেন ইমেল সিগনেচারের সাইজ কত। আচ্ছা, ইমেল সিগনেচার কি প্রিন্ট আউট হয় নাকি ওয়েবে থাকে? ওয়েব বাই ওয়েব। একশো 150x650। দেখি বর্তমান সাইজ কোনটা। তিনশো বাই 600। তিনশো বাই 600 আমরা একটা সাইজ পেয়েছি, আর একটা সাইজ আমি দেখি, মানে কোনটা বিশ্বাসযোগ্য সেটা আগে দেখি। আচ্ছা, আমরা যেমন ইলাস্ট্রেটরে আজকে অনেকগুলো প্রজেক্ট শিখছি, তো পোর্টফোলিও তৈরি করার জন্য আমরা কি একটু সময় নিব? ধরেন 7 দিন মতো, আমি চাচ্ছি আপনারা 7 দিন মতো সময় নেন যাতে পোর্টফোলিও গুলো রেডি করে ফেলতে পারেন। আর সময় কি নিব নাকি নিব না? ধরেন একটা কথা হচ্ছে, আমরা ইলাস্ট্রেটর শিখছি, যা শিখছি, আপনাদের প্রজেক্ট করার কোনো দরকার নাই, আমরা এরপরের কাজে চলে যাই। আর একটা হচ্ছে আপনাদের প্রজেক্ট জমা দেওয়ার জন্য 3 দিন 5 দিন 7 দিন সময় দেই, আমরা জাস্ট এর মধ্যে আমরা প্রজেক্টগুলোর রেডি করে বিহেন্সে আপলোড করি, তারপর ফটোশপে যাই। কোনটা? প্রজেক্ট করলে ভাই আমাদের আরো ভুলগুলো করতে হবে, আমাদের ভুলগুলো ধরা পড়বে ভাই। প্রজেক্ট করলে আমাদের আরো যে খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে এগুলো ধরা পড়বে। তার মানে 7 দিন আমাদের সময় প্রজেক্টে আমরা দিতে রাজি আছি নাকি? জি ভাই। ভাই প্রজেক্টের জন্য 7 দিন সময় দেন। না করতে পারি আমি এখন, মানে ফাইবার যে গিগ দেব, গিগও দিতে পারতেছি না, পোর্টফোলিও লাগবে না। রাইট, পোর্টফোলিও করলে আমরা আজকে থেকে তাহলে পোর্টফোলিওর জন্য কাজ করা শুরু করে দেই, কি বলেন আপনারা? জি ভাই। আচ্ছা, এটা দেখলাম আমি 300 বাই 600 সাইজ, 300 বাই 600 ইমেল সিগনেচারের সাইজ বর্তমানে 300 বাই 600। ওকে, তাহলে জাস্ট 300 বাই 600 একটা ফাইল নিয়ে তার মধ্যে কাজ করে ফেলবেন ইমেল সিগনেচার। আচ্ছা, আজকে আমি আপনাদেরকে প্রজেক্ট দিতে চাচ্ছি, আমরা একটু সবাই সাজাই যে আমরা কোন কোন সেক্টরে কাজ করব। এ পর্যন্ত আপনি যেগুলো কাজ করছেন এর মধ্যে থেকে সব থেকে সোজা আপনার কাছে কি মনে হয়েছে? সবাই একটু মতামত বলেন তো। হ্যাঁ, আমরা যে কাজগুলো করছি, যেরকম ভিজিটিং কার্ড করছি, ফ্লায়ার করছি, লেটার হেড সোজা। হ্যাঁ, লেটার হেড ইজি, ব্রোশার করছি, লেটার হেড করছি, এগুলো সবগুলো থেকে একটা করে রাখলে মানে সবগুলো ভালো হয়। মানে টেমপ্লেট থেকে এইগুলা করে, টেমপ্লেটের কাজটা সহজ আছে। আচ্ছা, টেমপ্লেট থেকে কাজ করা সহজ, তারপর লেটার হেড করা সহজ একজন বলছেন, আর এরকম আর কি করা সহজ? আইডি কার্ড। হ্যাঁ, আইডি কার্ড করা যায়, আইডি কার্ডটা সহজ। আইডি কার্ড, ভিজিটিং কার্ড, মোটামুটি আইডি কার্ড, ভিজিটিং কার্ড, ফুড মেনু কার্ড। আচ্ছা, ফুড মেনু কার্ড, রাইট। আচ্ছা, ব্রোশিয়ারের কথাই না যাই, কারণ ব্রোশিয়ারে 6টা পার্ট,
মানে ফ্লায়ার করলে এক পাতা করতেছেন, কিন্তু ব্রোশার করলে আপনি 6 পাতা করতেছেন। যেমন ধরেন আমাদের অনেকে আছেন জব, কাজে একটু ঝামেলা হয়েছিল আমার। ওই যে ব্রোশার সেটা দেখেন, আমরা সেটা যখন 3 ভাগে ভাগ করি কেমন, তখন ওই প্রত্যেকটা ভাগে আমরা আলাদা সেফটি এরিয়া কিভাবে নেব? প্রত্যেকটা ভাগে কিভাবে আলাদা সেফটি এরিয়া নিব সংক্ষেপে দেখি। ধরেন আমি এই একটা জিনিসকে ভাগ করব, একটা রেক্ট্যাঙ্গেলকে আমি ভাগ করতে চাই সমান 3 ভাগে, তাহলে সেটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড এবং সেখানে 3টা ভাগে ভাগ দিয়ে দিলেন। এবার এইখানে 3টা কালার দেন, মানে 3টার মধ্যে 3টা কালার দেন জাস্ট বোঝার সুবিধার্থে। এবার আসেন আপনার লাগবে কি সেফটি এরিয়া। রেক্ট্যাঙ্গেল টুলে যে একটা সেফটি এরিয়া নেন, রেক্ট্যাঙ্গেল টুলে যে সুন্দর করে আমাদের সেফটি এরিয়া কত 0.125 ইঞ্চি নিতে বলছি না ভাই? এইভাবে না নেওয়া তো এইভাবে নেওয়া যায়, আমরা সহজ হবে। আচ্ছা না, অন্যভাবে নেওয়া যায়, আমরা অবজেক্ট থেকে অন্যভাবে না অফসেট পাথ, ওইটা তো সহজ আরো। অন্যভাবে না শিখি, অন্যভাবে পরে শিখি। ধরেন আগে ম্যানুয়াল শিখি, সবার মাথায় তো আর সবকিছু যাবে না হঠাৎ করে। এই যে কাজটা করলাম এটা কি বুঝতে পারছি কিনা? জি ভাই বুঝতে পারছি। এটা এক একটা ইমেজের মধ্যে কয়টা থাকবে বলেন তো? 4টা। বুঝতে পারে নাই কে? এই ছোট যে রেক্ট্যাঙ্গেল গুলো, এগুলো তো আমরা ওই সেফটি এরিয়া যে 1.2 ইয়া না, ওইটাই তো নিছি না। কাস্কার জাকারি ভাই, জি ভাইয়া, সেফটি এরিয়া যেটা আমরা নিছি ওইটা তো হচ্ছে যে 1.25 না ভাইয়া? হ্যাঁ 0.125। 0.125। ওকে, এই যে বুঝতে পারছি, এটা এই থিমটা বুঝতে পারছি ভাই, এই থিমটা বুঝতে পারছি কিনা? এটা কি ক্লিয়ার সবাই? আচ্ছা, তাছাড়া আপনি তো রুলার আছে, রুলার টেনে কিন্তু আপনি স্পেশালি কাজ করতে পারেন। সেটআপের সময় দিয়ে দিলে তো হয় ভাই। না, স্কেল দিলে একটু ঝামেলা আছে, শুধু স্কেল দিলে ঝামেলা আছে, কারণ আপনি তো 0.125 তখন ইঞ্চি খুঁজে বের করতে পারতেছেন না। কিন্তু এই শেপ একটা নিলে ওই শেপের দ্বারা বসাই দিলে ভালো হয়। এটা কি বুঝতে পারছেন সবাই? এটা বুঝতে পারলে অ্যাডভান্স চলে যাবে। এটা বুঝছি ভাই, এটা তো আগেও শিখছিলাম। ভাই এটা তো আমি আগে শিখছি ভাই, এবারে। এবার দেখেন আমরা একটু অটো কাজ করি। ধরেন এই একটা শেপ, এখানে কি 3টা শেপ আলাদা আলাদা নাকি একই? আলাদা আলাদা। অবজেক্ট, পাথ, অফসেট পাথ, অফসেট পাথ, অফসেট পাথে যে এখানে দিয়ে দেন, প্রিভিউ মোড অন করে দেন আর এখানে লিখে দেন। মাইনাস দিতে হবে না ভাই? মাইনাস ভেতরে ঢুকাইতে হবে না? -125। ভিতরের দিকে দিতে হলে অবশ্যই মাইনাস দিবেন, আর যদি বাইরের দিকে দিতে চান সেক্ষেত্রে প্লাস দিবেন। আর এই যে হচ্ছে এটা হচ্ছে এটা রাউন্ড থাকবে নাকি বর্ডার থাকবে? আচ্ছা আমরা একটু দেখি। ভাই উইন্ডো থেকে, আচ্ছা এটা মিটার ভাইয়া উইন্ডো থেকে অফসেট পাত না, অবজেক্ট। এটা হচ্ছে অবজেক্ট থেকে। আচ্ছা এটার সাইড কোণা কাটতেছে কেন সিসি তে? ভাই আপনি মাইনাসটা দিবেন উপরে, অফসেটের জায়গায় মাইনাস দিবেন, 4 ঠিক থাকবে। ও আচ্ছা, মিটারে থাকবে না, মিটারে থাকবে না, এটা হচ্ছে উপরে থাকবে। মিটারে থাকবে না, এটা থাকবে হচ্ছে উপরে। এই যে এখানে 0 পয়েন্ট না, এই 0 এর আগে একটা মাইনাস দিয়ে দিবেন, তাইলেই হবে। তাহলে এটা ভিতরের দিকে চলে যাবে। বুঝতে পারছি আমরা? জি ভাই। এইভাবে আমরা করতে পারি, কিন্তু এটা আলাদা শেপ হয়ে যায়, সেক্ষেত্রে এটা কিন্তু আলাদা একটা শেপ হয়ে যায়। ভাই শেপটা এবার গাইড করে দেব, মেক গাইড। সেটাই, এই যে শেপটাকে আমরা যদি এভাবে করে দেই, একটা অন্য কালার করে রাখবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হয়। তার মানে আমি এর মধ্যে কাজ করব, বাকি এর মধ্যে কাজ করব না। ভাই শেপটা গাইড করে দেব, হ্যাঁ এটা পারি ভাইয়া, পারি। লোকমান ভাই, এই তো আপনারা তো সবই পারেন। আর কারো কোনো প্রশ্ন? ভাই শেপটা নিলেন কিভাবে? এই যে এগুলা জি
আবার দেখেন এই যে তিনটা শেপ আছে, তো এই শেপের মধ্যে কি আপনি সেফটি রাখছেন নাকি রাখেন নাই? এই তিনটা শেপ ক্লিক করে আপনার অফসেট পাথ দিলেও তো মনে হয় হবে। এই তিনটাকে একসাথে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর অবজেক্ট পাথ অফসেট পাথে যাওয়ার পর এই যেখানে প্রিভিউ মোডটা অন করে দিবেন, তাহলে দেখতে পারবেন কোনটা কোন দিকে যায়। তো এখানে দেখেন এটা 4, মানে এটা হচ্ছে মাইনাসে জায়গায় যদি প্লাস দেন তাহলে সামনের দিকে যাবে, প্লাস দিলে বাইরের দিকে, মানে বাইরের দিকে বাড়বে। পারছে? ঠিক আছে, যদি এখানে মাইনাস দেন তাহলে মাইনাস, এই সাউন্ড কিসের? মাইনাস দিলে মাইনাস হয়। কক্কে কি করো পাখি? না ভাই এটা কক্কে, ওই যে কি যে বলে এটা দাম নাকি অনেক ভাই, 25,50,000 টাকা এটা কক্কের দাম। কিসের দাম? এই কক্কে আপনি গুগলে সার্চ দিলে দেখা যাবে একটা কক্কের দাম অনেক, কিন্তু এগুলো ধরা যায় না। মানে কি পাখি না কি বলে? পাখি না ভাই, টিকটিকির মতো নাকি, টিকটিকির মতো অনেক বড়। এটা ভাই গোল শেপের মতো, গোল শেপ আছে না, গোল শেপের মতো এক ধরনের। ওরা কি এরকম সাউন্ড করে? যাক, আমি আপনাদের সাথে লাইভ ক্লাস করে অন্তত গ্রামের একটা ভিউ পাইলাম, যে একটা প্রাণীর পশুর একটা মানে কি এটা প্রাণীর একটা ডাক শুনতে পারছি আমরা লাইভে। এটা দিল কে? এটা কোথায় হচ্ছিল সাউন্ডটা? ভাই আমার কাছে ছিল ভাই, আমি যেখানে থাকি আমার খাটের উপরে এটা থাকে। আচ্ছা আচ্ছা ওকে আমরা এখন চলে যাই আমাদের নেক্সট স্টেপ। আমাদের নেক্সট স্টেপ কি, আমরা যে এইচডব্লিউ গুলো করব, প্রজেক্ট বেস যে কাজগুলো করব, তো আমরা ভাগ করে নেই যে আমরা কোন সব কাজগুলো করব। ভাই প্রাণী যে সব কাজ সোজা, তাহলে বুঝতে পারবো কোন প্রাণী। এই প্রাণীটার ছবি দেন তো, ছবি দিয়ে দেন। আচ্ছা, আমরা যে কাজগুলো করব সেই কাজগুলো আমরা ভাগ করে নেই। কাজগুলো হচ্ছে ভিজিটিং কার্ড, আইডি কার্ড। একটা করলেই কিন্তু আপনি তার দ্বারা 5টা করে ফেলতে পারতেছেন। মানে যখন আপনি কাজটা শুরু করবেন, সেম ইনফরমেশন দিয়ে আপনি 5টা ভিজিটিং কার্ড বানাই ফেলবেন, 5 রকমের ভিজিটিং কার্ড বানাই ফেলেন, তাইলেই তো হইলো। 5টার মধ্যে 5 রকমের কালার বা 5 রকমের ডিজাইন দিয়ে দেন, তাইলে হয়ে গেল। একটার মধ্যে বৃত্ত ইউজ করেন, একটার মধ্যে রেক্ট্যাঙ্গেল ইউজ করেন, এরকম করে সুন্দর ডিজাইন করে ফেলেন। আচ্ছা, এক নাম্বার কথা, ভিজিটিং কার্ড গেল। এরপর আইডি কার্ড, 5টা আইডি কার্ড ডিজাইন করে ফেলেন। এক একটা আইডি কার্ডের ডিজাইন গুলো এক এক রকম দিয়ে দেন। সেম ইনফরমেশন মানে সেম নাম, কিন্তু কোম্পানি আলাদা দিবেন, কারণ এক একটা কোম্পানির লোগো এক এক রকম। তো এই জন্য আপনি 5টা ভিন্ন রকমের আইডি কার্ড ডিজাইন করে ফেললেন। ওকে, এবার গেল আইডি কার্ডের ভিজিটিং কার্ড গেল। এবার আপনার করবেন ফ্লায়ার। আইডি কার্ড, ভিজিটিং কার্ডের পরে ফ্লায়ার করবেন আর ফুড মেনু কার্ড করবেন। 5টা করে করবেন, এক একজন এক একটা ডিজাইন 5টা করে করবেন। ওকে, এগুলা করতে কিন্তু খুব বেশি সময় জাকারি ভাই, ডিজাইনটা কি আমরা নিজেদের থেকে করব না আমরা কোনো কপি করব? না, কখনোই কপি করা যাবে না। 100% কপি কখনোই করা যাবে না। কপি করেন, 80% কপি করেন, 70% কপি করেন, বাট কেউ যেন দেখে সেটা বলতে না পারে গুগলের 100% গুগল কপি। এই কথা যাতে কেউ বলতে না পারে। আমার কথা কি আপনি বুঝতে পারছেন ভাই? জি ভাই, বুঝছি। একটা ডিজাইন দেখে তো বোঝা যায় যে আপনি ধরেন 5টা ডিজাইন দেখেন, ওই 5টা থেকে মিলায় একটা ডিজাইন করেন। আচ্ছা, ডিজাইনের মধ্যে যে কালারগুলো ইউজ করব সেই কালারগুলো কমন হবে, কালারগুলো আনকমন কালার নেবেন না। মানে আপনাদের তো কালার সেন্স এখনো ডেভেলপ হয় নাই, যে কারণে আপনারা আনকমন কোনো কালার নেবেন না, নতুন কালার। ভাই আমি আজকে একটা কালার বানাইলাম, আজকে বেগুনি কালার দিয়ে একটা ভিজিটিং কার্ড করলাম, করে দেখলাম ভাই সবুজ কালার দিয়ে একটা কালার করছি, ভিজিটিং কার্ড করছি, দেখেন তো কেমন হয়েছে। এই ধরনের কোনো কিছু না। কালার যেগুলা ইউনিভার্সাল, যেগুলো কমন, মানে আপনি যদি গুগলে যে ভিজিটিং কার্ড দেখেন, গুগলে যে আগে ভিজিটিং কার্ড যে আপনি দেখতেছেন, তো সেখান থেকে যেসব কার্ডগুলো কালার দেখতেছেন, ঠিক আছে, যেসব যে কালার দেখছেন ওই সব কালার নিয়ে কাজ করবেন। এই যে দেখেন বিভিন্ন কালার কম্বিনেশন আছে, ব্ল্যাকের সাথে আছে অরেঞ্জ, ব্ল্যাকের সাথে আছে ইয়েলো, সাথে হোয়াইট, এখানে গ্রিন, এরপর কলা পাতা, গাঢ় গ্রিন, আবার হোয়াইট, অ্যাশ। এই যে এখান থেকে আইডিয়া নেন। আমার কথা বুঝতে পারছেন আপনারা? এখান থেকে আইডিয়া নেন, এখান থেকে কালার নেন, এই কালার আর এই কালার নিয়ে করেন, কিন্তু ডিজাইন করবেন আলাদা। এখান থেকে এই কালার নেন, বাট ডিজাইন হবে আলাদা। এখান থেকে এই কালারগুলো নেবেন, বাট ডিজাইন হবে আলাদা। কালার সেন্স বুঝতে পারছি? কালার সেন্স কই থেকে নিব? কালার সেন্স গুগল থেকে কপি করবেন। যে কার্ডটা ভালো লাগে সেই কার্ডের কালারটা কপি করবেন আপনি, কিন্তু ডিজাইন কপি করবেন না।
কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন? এনিওয়ান? ভাই এই কাজগুলো কি আমরা নিজে থেকে করব না আপনার কিছু আপনার আইডি কার্ড বা ভিজিটিং কার্ডের পিকচার আমাদের দিবেন? আচ্ছা আমি ডেমো দিব। ডেমো দিলেও আসলে ঝামেলা আছে, ডেমো দিলেও তো ঝামেলা আছে, কারণ সবাই যদি ওই ডেমো দিয়ে করেন তাহলে আপনি কিছু দিয়েন না, আমরা মতো করে করব। আপনি কিছু দিয়েন না, আমরা ডেমো দেওয়ার কোনো দরকার নেই। করেন আমরা একটা ওভারভিউ নিয়ে নিই তাহলে। তাহলে আপনাদেরকে কি কি কাজ দিব একজন নোট করেন তো ভাইয়া, একজন নোট করেন। নোট করছেন কে? একজন লেখেন, খাতায় লিখেন ভাই। কোথায় আপনারা নির্বাক কেন? ভিজিটিং কার্ড, আইডি কার্ড, ফ্লায়ার, আরেকটা কি জানো, টেমপ্লেট নাকি জানো, ফুড মেনু কার্ড। ফুড মেনু কার্ড। হ্যাঁ, এরপর লেটার হেড। লেটার হেড তো সোজা, একটা করলে 5টা করতে পারো তো ইজি। জাস্ট একবার লিখবেন, ওটাকে কপি করে ফেলবেন। লেটার হেড। এরপর আসেন ইমেল সিগনেচার। পারবেন না এক একজন 5টা করে কাজ করতে? আচ্ছা, এই কাজে যারা ভালো করবে, এবার আপনাদেরকে মজার সুসংবাদ দেই। এই কাজগুলো যারা ভালো করতে পারবে, সবার কিন্তু 5টা, এক একটা কাজ 5টা করে। ভিজিটিং কার্ড 5টা, লেটার হেড 5টা, আইডি কার্ড 5টা, ইমেল সিগনেচার 5টা। যারা সরাসরি মানে ভালো কাজ করতে পারবে তারা সরাসরি আমাদের টিমে যাবে, মানে ফোলিও গ্রুপে যাবে, এবং তাদের পোর্টফোলিও গুলো আমি নিজ হাতে তৈরি করে দিব। তাদের পোর্টফোলিও গুলো যারা ভালো পারবে, ঠিক আছে? আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, এখানে স্টুডেন্ট বাছাই হবে। আমি কিন্তু সবাইকে নিয়ে পোর্টফোলিও করব না। যারা এখান থেকে ভালো করবে, যাদের কাজগুলো দেখে ভালো হবে, মনে হবে যে পারফেক্ট, শুধুমাত্র তাদের কাজগুলো আমি নিজে হাতে সাজাই দিব। ফাইবার মানে বিহান্সে সুন্দর করে সাজাই দিব। এটা কি বুঝলেন? এবং ধরেন লোকমান ভাই ভিজিটিং কার্ড করছে 5টা, লোকমান ভাই করছে 5টা, লোকমান ভাইয়ের ভিজিটিং কার্ডে পছন্দ হয়েছে আমার 3টা, ঠিক আছে? এদিকে সাইফুল ভাই কাজ করছে 10টা, সাইফুল ভাইয়ের কাজ থেকে আমার পছন্দ হয়েছে 7টা। তাহলে সাইফুল ভাইয়ের 7টা, লোকমান ভাইয়ের 3টা। ধরেন মনিরুল ভাইয়ের আরো 5টা। এই যে মনিরুল ভাইয়ের কাজ, সাইফুল ভাইয়ের কাজ, লোকমান ভাইয়ের কাজ, এরপরে আফতাব ভাইয়ের কাজ, এদের কাজ ধরেন আমার পছন্দ হয়েছে। এই কাজগুলো আমি সবার প্রোফাইলে আপলোড করে দিব। ধরেন মাহমুদা আপুর ফ্লায়ার ডিজাইন আমার পছন্দ হয়েছে, তাইলে মাহমুদা আপুও ভিজিটিং কার্ডের ভাগ পাবে। মানে মাহমুদা আপুর প্রোফাইলে কেউ একটা মানুষ যদি ঢুকে দেখতে পারবে যে না, মাহমুদা আপু ভিজিটিং কার্ডও পারে, কিন্তু মাহমুদা আপুর ভিজিটিং কার্ড আমার পছন্দ হয় নাই। মাহমুদা আপুর ভিজিটিং কার্ড আমার পছন্দ হয় নাই, কিন্তু তার ফ্লায়ার ডিজাইন আমার খুব পছন্দ হয়েছে। সেই ক্ষেত্রে তার ফ্লায়ার ডিজাইনারের ভাগিদার অন্য সবাই পাবে, আবার সবার ভিজিটিং কার্ডের ভাগিদার মাহমুদা আপুও পাবে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? জি ভাই। এটা কপি হবে না ভাই? এক্ষেত্রে কপি হবে না ভাইয়া? না, এই ক্ষেত্রে কপি হবে না, এই ক্ষেত্রে টিম হবে। এই ক্ষেত্রে ক্লায়েন্ট দেখবে না যে কপি হয়েছে, ক্লায়েন্ট দেখবে একটা টিম, এরা টিম ওয়াইজ কাজ করে। ক্লায়েন্ট টিমও দেখবে না, ক্লায়েন্ট জানবে যে এটা মাহমুদ আপু নিজের কাজ। ক্লায়েন্ট যদি ইমেল সিগনেচার তো দিয়ে একটা করে দেখাইলেন না। ইমেল সিগনেচার কি দেখাবো? সেম কাজ। তাহলে যদি দেখাইতে বলেন ঝটপট একটা দেখাই দিই। একটা দেখাই দেন ভাই। ভাই কাজ জমা দিতে হবে কবে? 1 উইক সময় দিন, বা সময় দিন। কালকে থেকে কি শুরু করে দিব আমরা? জমা দিতে কমপক্ষে 1 মাস সময় লাগবে। কালকে থেকে শুরু করেন, 1 সপ্তাহ সময় দিচ্ছি। তবে আপনাদের সাথে আমি বসবো আবার শনিবারে। আপনাদের সাথে আমি বসবো আবার। আজকে কি বার? আজকে বুধবার। আপনাদের ক্লাস কবে আবার? শুক্রবার। শুক্র, সোম, বুধ। আচ্ছা, তার মানে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমার শনিবারে। শনিবার আপনাদেরকে নিয়ে বসবো 1 ঘন্টা। 1 ঘন্টা শনিবার না, শুক্রবার। শুক্রবার, সোমবার। শুক্রবার, সোমবার। তাহলে শুক্রবারে বসবো না, তাহলে আপনাদের সাথে আবার বসবো সোমবারে। একটু সময় দিচ্ছি আপনাদেরকে, 1-2 দিনে হবে না তো? একটু বেশি সময় দিতে হবে না? আচ্ছা, যে কোনো প্রবলেম গ্রুপে আলোচনা করবেন, আর ছবি গ্রুপে দিয়ে সবার মতামত নেবেন। একটা ডিজাইন করে সবার মতামত নেবেন যে এই ডিজাইনে কোথায় ভুল হয়েছে, এই ডিজাইনটা কিভাবে হবে, এই কাজটা কিভাবে করব, এই ধরনের মতামত গ্রুপে নেবেন। ঠিক আছে? গ্রুপে পোস্ট দিবেন মতামত? বুঝিনি ভাই। গ্রুপে পোস্ট করলে ভাই, ওই যে ফেসবুক গ্রুপে এই ইমেল সিগনেচারটা আমরা ব্যবহার করব কোথায়?
আচ্ছা, ইমেল সিগনেচার আমরা ব্যবহার করবো কোথায়? ভালো প্রশ্ন ভাই। আচ্ছা, ধরেন আমি একটা আমার ইমেল সিগনেচারটা এই মুহূর্তে আমি মানে ডিসেবল করে রাখছি কয়েক কিছু কারণে। আচ্ছা, এখন আমার ইমেল সিগনেচার হচ্ছে নরমাল। আমাকে সাফিন যে মেসেজ পাঠাইছে মনে হয়, সাফিনের দেখি তো কোন মেইলে পাঠিয়েছে সাফিন। সবাই মত পেয়েছে আপনারা কি? আমি আমাদের সাফিনের ইয়ে সার্চ করলাম, সাফিনের মেইল সার্চ করছি। সাফিনকে শিখিয়েছিলাম, সাফিন সব অ্যাড করে রাখছে ওটাই। এই যে দেখেন সাফিন আমার একটা মেইল পাঠাইছে, তো সেই মেইলের মধ্যে তার একটা ইয়ে পাঠিয়ে রাখছে, তার একটা কি বলে এটাকে ইমেল সিগনেচার। এই ইমেল সিগনেচারের দ্বারা আমি সাফিনের সম্পর্কে আইডিয়া পাচ্ছি, সাফিনের ছবি, সাফিনের ফোন নাম্বার। এই সাফিন আবার দেখছেন ইয়ে লোকেশন লাগিয়ে রাখছে, ও তো ঠিক মতো লিখবে ঠিকানা কোথায় ভাইয়া ওইখানে বলেন। ভাইয়া আমার তো আসলে আগামী যে 2 দিন পর থেকে আমার ভার্সিটিতে হচ্ছে শুরু হচ্ছে, সেমিস্টার ফাইনাল এক্সাম শুরু হচ্ছে ভাইয়া। আচ্ছা, অনলাইনে। সো ভাইয়া আমার তো একটু প্রবলেম হয়ে যাবে, 1 সপ্তাহ তো ভাইয়া আমি মানে পড়ার পিছনে দিব না, এই কাজ করবো, এটা তো খুব একটু মানে ঝামেলা হয়ে গেল ভাইয়া। আচ্ছা, যদি পারেন অন্তত একটা কাজ করেন, ঠিক আছে? যদি পারেন, ধরেন যে কাজটা আপনি সবথেকে ভালো পারেন সেই কাজের উপর ফোকাস করে একদিন সময় নিয়ে 5টা কাজ অন্তত করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ওই গ্রুপে যেতে পারেন। জি ভাই, ওই গ্রুপে ওই গ্রুপে গেলে আপনার সুবিধা কি? আপনার সুবিধা আপনার প্রোফাইল আমি নিজে হাতে বানাই দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে আপনার সুবিধা। এখন হচ্ছে আমি ভাইয়া চেষ্টা করব যথাসাধ্য ভাই, আমি যতটুকু করতে পারি, কারণ আসলে এক্সামটা এমন একটা টাইমে পড়ছে আমি কিছু বলতেও পারতেছি না। আসলে এখন তো দরকার। অবশ্যই ইমেজ সিগনেচার মূলত একটা ইমেজই, মানে আইডি কার্ড ভিজিটিং কার্ডের মতোই, তাই না? রাইট। কভার ফটো কি হবে? ওই আমি এটা একটা ইমেজ করে কাউকে সেন্ড করলাম, সে এটা ব্যানারের মতো, ওয়েব ব্যানারের মতোই দেখে আমার সম্পর্কে ইনফরমেশন পেলো, তাই তো? রাইট, জি। তবে এটা যারা ইমেইল মার্কেটার ইমেইল মার্কেটিং করে তাদের সবথেকে বেশি দরকার হয়। আমার আপনার থেকে যারা ইমেইল মার্কেটিং করে তাদের বেশি দরকার হয়। কেন বলেন তো? ভাই যারা আমার আপনার থেকে ইমেইল মার্কেটিং যারা করে তাদের এটা বেশি দরকার হয়, এবং বাইরের কান্ট্রিতে কিন্তু ইমেইল মার্কেটিং বেশি করে। আমাদের মোবাইলে স্বপ্ন থেকে, দারাজ থেকে মেসেজ আসে না আমাদের মোবাইলে? জি ভাই আসে। আচ্ছা, তো এই যে আমরা কিন্তু এসএমএস মার্কেটিং করি, আমাদের দেশে এসএমএস মার্কেটিং করে, বাট বাইরের দেশে সাধারণত ওরা ডিজিটাল মার্কেটিং, ইমেইল মার্কেটিং এইসব মার্কেটিং গুলো বেশি করে। বুঝতে পারছেন? ভাইয়া এটার ব্যবহার কি রকম? কার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, এটা ব্যবহার কিভাবে হয়? ওই যে ইমেইলে অ্যাড করে রাখতে হয়, আমি দেখাইলাম সাফিনের প্রোফাইলে যে এটা ইমেইল থেকে একটা আপনার ইমেইল, ধরেন আপনার ইমেইল থেকে সেটিং এ যান। ভাই এটা আপনার ইমেইল থেকে সেটিং ইমেইলে কিভাবে সেট করব? যে আমাদের জিমেইল আইডি আছে, জিমেইল আইডিতে কিভাবে সেট করব? আপনি আপনার ইমেইল থেকে সেটিং এ যাবেন। সেটিং এ যাওয়ার পরে জেনারেলে যাওয়ার পর এই যে দেখেন, এই যে মাই সিগনেচার আমার এখানে দেওয়া আছে, যে এমডি জাকারিয়া, জাস্ট জাকারিয়া দেওয়া আছে, দেখছেন মাই সিগনেচার? জি ভাই দেখি। তার মানে আমি যখন কাউকে মেইল পাঠাই আমার এই সিগনেচারটা যায়।
এখানে আমি আমার স্ক্যান করা করে ছবি বসাইতে পারি, আমি চাইলে আমার নিজের ছবি বসাইতে পারি, আমি আমার ইমেল সিগনেচার বসাইতে পারি। বাট আমার ইমেল সিগনেচারটা আমি এখানে ডিসেবল করে রেখেছি, মানে পিকচারটা এখানে ইউজ করি না। কিছু ঝামেলা থাকে, যেমন ধরেন আমি আমার স্যারকে একটা ইমেল করতেছি, তো আমি আমার স্যারকে একটা ইমেল করতেছি, তো সেখানে লেখা এমডি জাকারিয়া অমুক তমক এই সেই হ্যান ত্যান অনেক কিছু জাকারিয়া টাইটেল লাগানো। আমার স্যারের কাছে তো আমি একজন ছাত্র, তো আমি আমার স্যারের কাছে আমার ইমেল সিগনেচার সহ তো পাঠাতে পারবো না। সেক্ষেত্রে আমার স্যারের থেকে ধরেন আমার স্যার মনে করবো আমার ছাত্র তো আমার থেকেও বড় হয়ে গেছে, তো এই জন্য আমি স্যারের কাছে ইমেল করার সময় আমার ইমেল সিগনেচারটা দেই না। ম্যাক্সিমাম জায়গায় আমি আমার ইমেল সিগনেচারটা ইউজ করি না। মূলত এটা একটা কোম্পানি তাদের মার্কেটিং করার জন্য বিভিন্ন জায়গায় মার্কেটিং করার কাজে ইউজ করে। একটা ইমেল করলেন, আপনার দ্বারা আপনার ইনফরমেশন সে পেয়ে গেল, আপনার কোম্পানি সম্পর্কে সে আইডিয়া পেলো, আপনার ওয়েবসাইট পেয়ে গেল, মার্কেটিং সেলফ ব্র্যান্ডিং। কি বুঝলেন? শুধু এটা মেইলের ক্ষেত্রে ব্যবহার হবে তাই না? আর তো কোনো ক্ষেত্রে ব্যবহার করার কোনো ওয়ে নাই। নামই তো ইমেল সিগনেচার, বুঝেন না? এটা ডিমান্ড আছে, এটা মার্কেটে প্রচুর ডিমান্ড আছে। একটা অপশন নাই। আর কার কোনো প্রশ্ন? ইমেল সিগনেচারটা একটা অপশন কইলে ইমেল সিগনেচারটা একটা হবে কত? এই যে ইমেজ ইনসার্ট ইমেজ। আচ্ছা ভাই ওই ছবি ওই যে আপনার ফেসবুক প্রোফাইল বা এই প্রোফাইলের মতো একটা ছবি এখানে আপলোড হয়ে যাবে। এই যে এখান থেকে এই যে আপলোড, ওখানে ওটা কিভাবে কি করে? পাশে দেখেন ক্রিয়েট লেখাটা আছে, বুঝিনি? ওখানে দেখেন ক্রিয়েট লেখাটা আছে, ওটার দ্বারা কি করতে বুঝাচ্ছে? সিগনেচার নাম মানে সিগনেচার, ধরেন আমি একটা সিগনেচার অ্যাড করলাম, তাহলে এখানে দুটো সিগনেচার থাকবে, একটা সিগনেচার, বুঝেন নাই? যেমন আমি আপনাদেরকে আপনার দুটো সিগনেচার আছে, আপনি কোন সিগনেচারটা ইউজ করবেন? এটা আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া লেটার হেডে কি নিজের লিখিত টেক্সট দিব? এখানে টেক্সট দিবেন না, আপনি আপনার ছবি দিবেন, আপনি আপনার যে ইমেল সিগনেচার করেছেন সেটা ছবি দিবেন। না ভাই, লেটার হেডে। লেটার হেডে কার ছবি দিবেন? টেক্সট ভাই, লেটার হেডে কি টেক্সট ভাই আমি নিজের মতন করে লিখিতভাবে দিব নাকি ভাই ওখানে অন্য জায়গা থেকে ভাই বসিয়ে দিব? কপি করে দেন। লেটার হেড কেউ কখনো পড়ে না, লেটার হেড জাস্ট একটা মানে আপনি আপনার মতো করে করবেন, ডিজাইনটা আপনার মতো করবেন, আর গুগল থেকে লেখা একটা কপি করে দিবেন, লরিয়াম ইমসামের হাবিজাবি কপি করে দিবেন, কপি করে দিয়ে ওটাকে মকআপ করে দিবেন। মকআপ মানে একাধিক, মানে দেখতে অনেক সুন্দর দেখাবে, একসাথে অনেকগুলো আছে, এরকম একটা মকআপ করে দিবেন, তাইলেই কাজ শেষ। ভাই তাহলে কি ভাই সবগুলাই কি ভাই তাহলে মকআপ করে দিব? জি, প্রত্যেকটা কাজ আপনারা মকআপ করে ফেলবেন। আর পোর্টফোলিও সাজাইতে হলে বিহ্যান্সে কিন্তু মকআপ করে দিতে হবে, মকআপ ছাড়া কাজ হবে না। প্রত্যেকটা কাজে কি আলাদা আলাদা মানে মকআপ নিব আমরা? হ্যাঁ, প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা মকআপ লাগবে না? টোটাল দেখা যাচ্ছে 5টা না, 5 25টা, মানে 25টা কাজ হয়, তো 25টা আমরা নিব আলাদা আলাদা আপনার মকআপ। নিলে ভালো, নিলে ভালো, আর না নিলেও একটা মকআপে 2টা 3টা করেন, সমস্যা নেই। ভাই চার্ট লিস্টে মকআপ লিংক দিছি, দেখবেন এখানে অনেকগুলো মকআপ পাবেন। আচ্ছা ভাইয়া, ভিজিটিং কার্ড গুলো তো এক পার্টের হয়, 2 পার্টের হয়, আমরা কয় পার্টের গুলো করব? এক পার্টে করতে পারেন, 2 পার্টে করতে পারেন। ভাইয়া তাহলে আমরা এক পার্টের 3টা করব, 2 পার্টের 2টা করব, এইভাবে করলে বেটার হবে না? বুঝিনি? মানে এক পার্ট আলা 3টা করলাম আর 2 পার্ট আলা 2টা করলাম। এক পার্ট করবেন মানে ভাইয়া ভিজিটিং কার্ড তো এক পার্টও হয় 2 পার্টও হয়, আপনি আমাদের 5টা কাজ দিবেন না, তো 5টা কাজ দিলে আমরা 3টা করলাম এক পার্ট আলা ভিজিটিং কার্ড, আর 2টা করলাম মনে করেন যে 2 পার্ট আলা ভিজিটিং কার্ড। করেন করেন। জি ভাইয়া। ফুড ভিজিটিং কার্ড কি জানবে? কথা বলেন, আবার বলেন। ফুড ভিজিটিং কার্ড, ফুড ভিজিটিং কার্ড কি? ফুড মেনু কার্ড ভাইয়া সে বলতে চাইতেছে। না না, ভিজিটিং কার্ডের সাথে ফুড ভিজিটিং কার্ড তো করেছিলাম তো।
আচ্ছা, ভিজিটিং কার্ড আর ফুড ভিজিটিং কার্ড মিলাই আপনি 5টা করেন, জান কমাই দিলাম। ভিজিটিং কার্ড আর ফুড ভিজিটিং কার্ড মিলাই 5টা করেন। তবে ফুড ভিজিটিং কার্ড কিন্তু আলাদা সেক্টর, মানে ফুড ভিজিটিং কার্ড কিন্তু আলাদা সেক্টর। এই সেক্টরে শুধু ফুড ভিজিটিং কার্ডই হবে। ভিজিটিং কার্ড একটা সেক্টর, ফুড ভিজিটিং কার্ড আরেকটা সেক্টর। ব্যাপারটা এরকম না যে ফুড ভিজিটিং কার্ড আর ভিজিটিং কার্ড একটার মধ্যে থাকবে। আমরা যখন একটা প্রোফাইল বলেন বলছি ভাই, যখন সবগুলো কাজ শেষ হয়ে যাবে তা মকআপ করার পরে কি মকআপ ফাইলগুলো দিতে হবে নাকি মকআপ সহ ধরেন মূল যে কাজটা করছে ওইটাও দিতে হবে? না, পিএইচডি ফাইল তো আপনার লাগবে না, বা এআই ফাইল তো আপনার লাগবে না, আমাদের লাগবে তো জেপিজি। জেপিজি ফাইল, আচ্ছা ঠিক আছে, মানে আমাদের মকআপে যে জেপিজি ফাইলটা আমরা করছি ওইটা লাগবে। আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে তাহলে ওই সবগুলো আমরা আমাদের যে গ্রুপে আমরা এইচডব্লিউ জমা দিই, ওই গ্রুপেই কি একবারে সবগুলো জমা দিতে হবে, মানে আপনাকে দেখানোর জন্য? আমাকে দেখানোর জন্য এখন আমাদের দরকার নাই। আগে আপনারা আমাদের মেসেঞ্জার গ্রুপ যেখানে আছে সেখানে আমাদের দ্বারা দেখাই দিবেন। ধরেন আপনি আজকে থেকে কাজ শুরু করলেন, আজকে আপনি ভিজিটিং কার্ডটা কমপ্লিট করে ফেলেন, 5টা ভিজিটিং কার্ড। এই 5টা ভিজিটিং কার্ড করার পর আপনি আমাদের গ্রুপে আগে দেন, মেসেঞ্জার গ্রুপে দিয়ে সবাইকে দেখান যে কোথাও কোনো ভুল আছে কিনা। ধরেন আপনি দিলেন, আরেকজন কমেন্ট করলো, আপনি দিলেন, আমি কমেন্ট করলাম, এরকম করে সবাই মিলে আমরা কারেকশন করে ফেলি। ধরেন একজন বানান ভুল করছে, একজন বড় হাতের অক্ষরের জায়গায় ছোট হাতের অক্ষর দিচ্ছে, এইসব জিনিসগুলো আমরা মেসেঞ্জার গ্রুপের মধ্যেই ভালো করে সলভ করে ফেলি। এরপর আমরা প্রজেক্ট আপলোড করার আগে আমরা বড় গ্রুপে দিব। জি জি ভাই, বুঝছি। আরে ভাইয়া ভাইয়া আমরা যখন কোনো টেক্সট আমরা কপি করে নিয়ে আসলাম, ওটা দুই দিকে সমান কিভাবে করব? একদিকে না হয় সমান করলাম আপনার অ্যালাইন দিয়ে, কিন্তু মানে পাশের ইয়াটা কিভাবে সোজা করব? একদম সবগুলো স্ট্রেট থাকবে। কোনটা ওনার প্রশ্ন তো দেন তো একজন। আপনি ভাই আপনি প্রশ্নটা আবার করেন। আমরা যে লরেম ইপসাম থেকে ইয়া টেক্সট কপি করে নিয়ে আসলাম না, ওটা নিয়ে এসে যে পেস্ট করলাম, ওটাতে একদম পুরো লম্বায় চলে যায়। এখন দুই দিকে সমান করব কিভাবে টেক্সট গুলো? মানে কিসের ক্ষেত্রে, কোথায়? টেক্সটের ভিতরে 2 বা 3টা ক্লিক করলে একটা অপশন আসে, তখন আপনি ব্যাক স্পেস দিয়ে কেটে দিবেন, কেটে সমান করবেন। লেটার হেড আমি তোমার প্রশ্ন বুঝতে পারি, কি অ্যালাইনের কথা বলতেছে নাকি অন্য কিছু? হ্যাঁ, উনি বলতে যাচ্ছে মনে হয় যে ধরেন ইলাস্ট্রেটরে আমরা কাজ করতেছি, কাজ করতে আমি বলি আপনি জাকারিয়া ভাই, হ্যালো জাকারিয়া ভাই, লোকমান ভাই বলেন, লোকমান ভাই বলেন। ফাইলে গিয়া কিছু টেক্সট কপি করে না পেস্ট করেন এই ইসের ভিতরে। ও আচ্ছা, ওটা ক্লিকে চলে যায়, এক লাইনে বিশাল বড় হয়ে যায়, তাই তো? এটাকে আমরা ইসের ভিতরে আনবো কি? ভালোই প্রশ্নটা, এই সমস্যাটা হয় আসলে। আচ্ছা, তাহলে কি করা যায়, দেখি আমরা কিছু করা যায় কিনা। ভাইয়া ইন্টার মারলে কেটে যায়, কিন্তু যেখানে লেখা পড়া হবে সেখানে টাইপিং বাটনটা এনে আর ইন্টার মারলে কেটে লাইনে চলে আসে। তো নাফিস ভাই ইন্ডিয়া থেকে, আপনার নেটের অবস্থা ভালো না। এই যে ভাইয়ের প্রশ্ন করেছেন তার উত্তর আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখেন চলে আসছে একটা বক্সের মধ্যে। মানে হচ্ছে আমি যদি একটা বক্স নেই তাহলে আমার বক্সের মধ্যে চলে আসে। আর আমি যদি বক্স না নেই তাহলে শুধুমাত্র এক লাইন নেই, ধরেন একটা লাইন নিলাম, লাইনে কন্ট্রোল ভিতে পেস্ট করলাম, তাহলে ওটা বিশাল বড় চলে যায়। আর আমি যদি একটা বক্স নেই তাহলে একটা বক্সের মধ্যে চলে আসে। এখন বক্সগুলো কিভাবে নিব? বক্সগুলো হচ্ছে জাস্ট টাইপ টুলে যে ড্র্যাগ করে ধরে টান দিব, যতটুকু আমার দরকার ততটুকু আমি টান দিলাম, এই যে এতটুকু টান দিলাম। কি লোকমান ভাই বুঝতে পারছি? হ্যাঁ বুঝতে পারছি। ভাই আরেকটা কথা, আমরা এখানে যে দুই দিকের মানে লেখাগুলো আমরা সোজা করতে চাই, মানে অ্যালাইন গুলো দুই দিকে অ্যালাইন হবে না, মানে এটা হচ্ছে এই যে অ্যালাইন, এই যে মিডল লাইন, এই যে লাইন আছে, এই লাইন। কিন্তু তো ভাইয়া ওরকম ইয়াটা নাই, প্যারাগ্রাফের অপশনটা নাই, আমরা দেখলাম। অবশ্যই আছে, অবশ্যই আছে। ক্যারেক্টার ডান পাশে আছে ভাইয়া, ডান পাশে ক্যারেক্টার থেকে আছে। তাছাড়া এই যে এখানে অ্যালাইনের অপশন আছে, ক্যারেক্টার নিয়ে আসবেন, উইন্ডো থেকে ক্যারেক্টার নিয়ে আসবেন। আর কন্ট্রোলটা ক্লিক লিভ নেব। ক্লাস শেষ, তাহলে আপনাদের সাথে আবার দেখা হবে কবে? সোমবার। ভাইয়া আপনাদের সাথে দেখা
সোমবার, ঠিক আছে? শুক্রবারে ক্লাস আর নাই যে ভাইয়া? কোনো প্রবলেম না, মাঝখানে আর কোনো ক্লাস দিচ্ছি না আপনাদেরকে, আপনাদের সাথে আবার দেখা হবে সামনে সোমবার। এর মধ্যে আপনারা প্রজেক্ট প্রচুর কাজ করবেন। আর আজকে কি বার? বুধবার। তার মানে আপনাদের সাথে দেখা হবে সোমবারে আমি একটা ট্রায়াল দিব। সোমবারের মধ্যে আপনারা সব কাজ রেডি করে ফেলেন, যাতে সোমবার আমি যদি কোনো ভুল থাকে সেগুলোকে বলে বৃহস্পতিবারের মধ্যে আমরা সব কাজ রেডি মানে জমা দিতে পারি। সোমবার আমাকে দেখাবেন, কোনো কারেকশন থাকলে আমি লাইভ করে দিব, 2-3 ঘন্টা সময় দিয়ে আমরা সোমবারে প্রবলেম সলভ করব। আর এরপর আমরা বুধবারে আপলোড করে দিব। ভাইয়া বুধবার পর্যন্ত দিলে হয় না? মানে আমরা যদি শুক্রবারে আপনি যে আপলোড দিতেন, বুধবার যদি সময়টা দিতেন তাহলে ভালো। আর সোমবার পর্যন্ত যতগুলো হয় তাহলে ততগুলো দেখানো আমাকে অন্তত। ঠিক আছে। তাহলে আমাদের শুক্রবার ক্লাস নাই, এই তো ভাইয়া? না, এই শুক্রবার নাই, এই শুক্রবার দিচ্ছি না, এই শুক্রবার না দিয়ে সামনের একবারে ক্লিক দিচ্ছি। ওকে ভাইয়া। একটু সময় নেন, সবাই কাজ করেন। আর সময় নিতে চান না এরকম কি আছেন ভাই? এগিয়ে গেলে ভালো হয় এরকম কি আছেন? এরকম কেউ কি আছেন যে ভাই আমরা প্রজেক্ট না করলে ভালো হয়, এগিয়ে গেলে ভালো হয়, এরকম কেউ আছেন কিনা? ইমরান ভাই ভাই সময় একটু বাড়ায় না দিলে ভাই না, এরকম টাকা বলতেছেন কেন? আমার তো খুব প্রয়োজন। সময় বাড়ায় দিলে আরো ভালো। আমার নিজের খুব প্রয়োজন, কারণ বিহান্সে যদি আমি পোর্টফোলিও সাজাইতে পারি তাহলে আমি গিগটা খুলতে পারবো। মজা করলাম ভাই, মজা করলাম। আমার জন্য কষ্ট যে আমি দিনের বেলা কাজ করতে পারি না। আর তাছাড়া আমার ভিজিটিং কার্ড স্যার ভাইয়া কয়েকটা করা আছে, 7টার মতো করা আছে নিজের। আপনারা গোটা গ্রুপে দিবেন, আমরা আপনার দেখে কিছু দেখি, আমরা আপনাদের কিছু থিম নিতে পারি, ওখান থেকে আরো ভালো ভালো কিছু করতে পারি। এই ক্লাস আপনাদের প্রজেক্ট সাবমিট হবে সামনে সোমবারের মধ্যে আপনারা কাজগুলো করেন, মানে বুধবার ফাইনালি, আর সোমবার আপনাদের সাথে আমি বসবো। আর তাছাড়া মেসেঞ্জার গ্রুপে আপনারা দিয়ে দেখাইতে পারেন। ওকে, সবাইকে ধন্যবাদ, গুড নাইট, আল্লাহ হাফেজ। ভাইয়া আসসালামু আলাইকুম। আমার একটু কোশ্চেন ছিল। বাংলা লেখা তাহলে ভাইয়া শেপকে কিভাবে পরিণত করব একটু যদি দেখাই দেন ওটা। বুঝিনি। কোন টেক্সটকে যদি আমি লোগো যেমন করে না অবজেক্ট থেকে পাথ থেকে এক্সপেন্ডেড, আমি একটু বলি ভাইয়া। বলেন। ওই স্টকের শেপে পরিণত করে বলতেছে ভাই। আমরা টেক্সট নিয়ে ওটাকে স্টক শেপে করে পরিণত করি, এটা কিভাবে করব একটু যদি দেখাই দেন। টেক্সটকে নাকি অন্য কিছু? টেক্সট দিয়ে লোগো যেভাবে করি না, বিভিন্ন ডিজাইনে করি, ওটা কিভাবে করে? আচ্ছা, এই যে দেখেন, এই যে একটা টেক্সট, এই যে টেক্সট না, এটা কি টেক্সট নাকি টেক্সট না বলেন তো? টেক্সট ভাই, এই টেক্সটটাকে ধরে এই যে কন্ট্রোল শিফট ও ক্রিয়েট আউটলাইন এখানে দিলেই হয়ে যায়। কি বুঝলেন? আর আরেকটা আমার আর দুইটা কোশ্চেন আছে টোটাল, আমার একটু যদি শুনতেন আর কি। বলেন। ওই আপনার যখন আমরা কোনো লেখা লিখলাম, ওটা যাতে আমাদের প্রিন্টের সময় যাতে কোনো সমস্যা না হয়, তার জন্য যে আমরা একটা ওয়ে ব্যবহার করি না, যে আমার লেখাটা বা শেপটা যাতে নষ্ট না হয়, এই জন্য যে ওয়েটা ব্যবহার করি, ওটা আমি ভুলে গেছি। আপনি আসলে ওটা কিভাবে করেন? আমি ওনার প্রশ্ন বুঝি নাই, যে বুঝছেন উত্তর দিবেন। জাকারি ভাই, হ্যালো। জি ভাই। হ্যালো ভাই, ইমরান ভাইয়ের কাছে খাওয়া পাওনা থাকলো, ইমরান ভাইয়ের কাছে আমাদের খাওয়া পাওনা থাকলো, কারণ উনি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতেন, ওনার তো এমনি অটো পাস হয়ে গেল। জি ভাই, উনি তো মিষ্টি গায়ের কথা। আচ্ছা ভাইয়া হ্যালো। আচ্ছা, হ্যাঁ বলেন ভাইয়া। আমরা কোনো কাজ করার পর যখন আমাদের টেক্সট গুলো যাতে আমাদের প্রিন্টের সময় যাতে নষ্ট না হয়, সেক্ষেত্রে আমরা একটা ওয়ে ব্যবহার করি না, কি জানি ক্রিয়েট আউটলাইন না, তারপরে কি জানি করে, ওটা আমি ভুলে গেছি, কিছু দেখাই দেন। মানে আমাদের শেপ দেখিয়ে দিব সামনে দিন। আচ্ছা, একটা জিনিস দেখেন, যে কোনো জিনিস কাজ শেষে সেটা কি ক্রিয়েট আউটলাইন দিয়ে দিবেন, ক্রিয়েট আউটলাইন দিয়ে দিবেন, যাতে সেগুলা ভেঙে না যায় বা অন্য কোথাও যাতে কোনো প্রবলেম না হয়। যেমন ধরেন একটা ফন্ট আমার এখানে আছে আর একটা কম্পিউটারে নাই, তখন সেটা আমরা কি করব, ধরেন টোটাল কাজটাকে ধরে আমরা আউটলাইনে কনভার্ট করে দিব। এই যে ক্রিয়েট আউটলাইনে দিয়ে দিলে এটা আউটলাইনে শেপে কনভার্ট হয়ে গেল। আর শেপ দুনিয়ার সব কম্পিউটারে গেলেই সেম থাকবে, দুনিয়ার সব ইলাস্ট্রেটরে গেলে সেম থাকবে, শেপ কোনো ঝামেলা করবে না, ঝামেলা করবে আমাদের ফন্ট।
আউটলাইন তো ভাই আমরা কন্ট্রোল ওয়াই দিয়েও দেই তাই না? সেক্ষেত্রে তো কন্ট্রোল ওয়াই আউটলাইন, কন্ট্রোল ওয়াই তো ওই আউটলাইন, সে আউটলাইন না ভাই, এটা হচ্ছে আমাদের শেপে কনভার্ট করা, শেপে কনভার্ট, এটা হচ্ছে শেপ। ঘুমাই গেল কে যেন হাই ছাড়। এবার মজা না হলে ওকে গাইস, সবাইকে আল্লাহ হাফেজ। এইচডব্লিউ চাই, প্রজেক্ট চাই, এইচডব্লিউ না, এখন থেকে প্রজেক্ট, সবাই প্রজেক্ট করবেন। সবাইকে ধন্যবাদ। গুড। নেক্সট ক্লাস তাহলে শনিবারে নিচ্ছেন না জাকারিয়া ভাই? সোমবার সোমবার সোমবার, আচ্ছা সোমবারে কাজটা খালি হাতে কেউ আসবেন না। হ্যাঁ, সোমবারে অন্তত কাজ জমা দিবেন, আর বুধবার ফাইনাল। আচ্ছা, সোমবারে সেমিফাইনাল, বুধবার খেলা হবে। খালি হাতে আসবেন, খালি হাতে আসবেন না, অবশ্যই জিলাপির বদলে আপনারা হাতে করে কাজ নিয়ে আসবেন। সবাইকে ধন্যবাদ। গুড নাইট।